কৌশিকী অমাবস্যার রাতে এই শ্মশানে আরো দুটো শব আসার কথা ছিল, নয়তো আমার যজ্ঞ পূর্ণতা পাবে না। মাঝখান থেকে কেউ কাজে ঘাটতি রাখেনি তো, নাকি আমার ঔষধি যথাসময় প্রভাব ফেলতে অক্ষম? সাধু বাবা, চোখ খুলুন, আপনার জন্য থালা সাজিয়ে এনেছি। পরিচয়হীন মরার চামড়া, শিয়ালের লোম, কালো বিড়ালের জিভ, রোগমুক্ত মানুষের হৃৎপিণ্ড সব আছে। বমকালে তা আজ এত দেরি হলো যে? আপনি শ্মশানে প্রবেশ করার পর থেকেই আমি যে আপনার সাথে ছায়ার মতো লেগে থাকি, এটা অনেকেরই সহ্য হয় না। তেনারা বড় সন্দেহের চোখে তাকায়। আজকাল মোরা এলেও আমাকে ছেড়ে বাকিদের কাছে চিতা সাজাবার বায়না দেয়। ভয় পাস না, এই দুর্গতি খুব শীঘ্রই কেটে যাবে। তার আগে আমি যা বলবো শুধু সেভাবে কাজ এগিয়ে রাখ। খবর আছে পশ্চিম কোণে লোকের চোখের আড়ালে দুটি সব ছাইয়ের ঢিপির তলায় লুকিয়ে রাখা হয়েছে। বাহ, এটারই তো অপেক্ষা করছিলাম। এখন তুই আসতে পারিস। রিং ভজে ওং তাট। হায়রে রক্ত পিশাচ, তোর বুভুক্ষ ক্ষুধা নিবারণের একটা সুযোগ এই অধমকে প্রদান কর। ত্বং নমো ত্রিং ভজে। এই তো দূর দূরান্ত থেকে ঝোড়ো হাওয়া ধেয়ে আসছে। একে একে সমস্ত চিতার আগুন নিভে যাবে। সাপ কীট সবাই তার আগমনে সন্ত্রস্ত। বাতাসে ঝলসানো মাংসের সুতীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। আমার প্রতিটা সংকেত যে আপনার মজ্জায় এত ভালোভাবে গ্রথিত হয়ে রয়েছে, তা তো আগে জানা ছিল না। মাটিতে চেয়ে দেখুন, কাঁসার পাত্রে এমন অমৃত ভাণ্ডার এর আগে কখনো পুষ্প, পান, সুপারি দ্বারা সুসজ্জিত করে উপস্থাপন করেছে কিনা? জিহবার লালা সংবরণ করা যায়। আগে ওই হৃৎপিণ্ডটাই কামড় বসাবো। এখনো এখনো নারীগুলো দপদপ করছে। কাকে কেটেছে? আমার দাস আপনার জন্য সজাগ দৃষ্টি নিয়ে সর্বদা এদিক ওদিক ঘুরে বেড়ায়, আর আলাপ করবার অছিলায় শর্ত মিললেই সোজা কাটারির কোপ চলে। একই ফল ফুলের মাত্রা ছড়িয়ে আমাকে ঠকানোর চেষ্টা করেছিলিস। এখানে তো মাত্র 3টি সপ্তাহ রয়েছে। শেষোক্ত সব দুটি জোগাড়ে খানিক বিলম্ব ঘটেছিল, তাই ওসব আমি শুনতে চাই না। সঠিক মাত্রায় উপাচার না থাকলে প্রাণ বিসর্জন দ্বারা প্রায়শ্চিত্ত করতে হয়। সে কথা মনে আছে তো? বললাই, আমাকে পশ্চিমের দিকে নিয়ে চল। সবাই বেরিয়ে যাচ্ছে। এখন সব কাঁধে গঙ্গা যাত্রার উদ্দেশ্যে রওনা দিলে আমাকে শান্ত করবি কোন মন্ত্রে? এই কমণ্ডুলে গঙ্গা যমুনার সঙ্গম স্থলের বাড়ি দ্বারা সংরক্ষিত রয়েছে রে। এতেই দেহগুলি পরিষ্কার করে পুরোভাবে চন্দন কর্পূরের লেপন দিয়ে ভোজনের উপযুক্ত করে তুলব। না না, আমি আর মাথা ঠিক রাখতে পারছি না। ও বড় খিদে পেয়েছে। দে দে, হাতের সামনে যা কিছু আছে তাই তুলে দে। খিদে পেয়েছে আমার। এই বলে সেই পিশাচ তার রুয়াযুক্ত মাকড়সার মতো পা ফেলে এগিয়ে এসে পাত্র থেকে মুঠো মুঠো রক্তাক্ত দলা তুলে গোগ্রাসে পেটে পুড়তে থাকে। সাধকের নির্দেশ ছিল ওনার আজ্ঞা ব্যতীত কেউ যেন যজ্ঞ কর্ম চলার দৃশ্যে দৃষ্টি না দেয়। সে কথা মাথায় রেখে বল্লাই ডোম এতদিন দৃষ্টিহীনদের ন্যায়
হাতে হেতালের লাঠি ঠুকে পথ চলার অভ্যাস আয়ত্ত করেছে। আজ সেই বিদ্যাকে কাজে লাগিয়ে সাধকের অগ্রে হেঁটে চলেছে সব তোলার মহার্ঘ কর্মে। কিন্তু পথ সুদূর প্রসারী। ওদিকে নৈবেদ্য পাত্র ক্রমশ শূন্য হয়ে আসছে। পিশাচ মাথা তুলে চাইতেই দেখল আশেপাশে কেউ নেই। তার মনে ধারণা জন্মায় সাধক নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে অন্যত্র পলায়ন করেছে। এরপর মাটি শুকে জ্যান্ত মানুষের গন্ধ অনুসরণ করে আচমকা সাধকের পথ অবরুদ্ধ করে তাকে হত্যার পরিকল্পনা করতে লাগলেন। আরো 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 খাবার চাই। এতে এতে আমার পেটের একাংশ পূর্ণ হয়নি। খাবার দে। আরে 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 সবুর কর, সবুর কর। ভালো কিছু পাবার আশা যখন দু তরফেই রয়েছে, সেক্ষেত্রে একটু বনিবনা না থাকলে তো চলে না। মাগো, এ আমি কাকে দেখছি? সাধু বাবা, আপনি যে বলেছিলেন মা কালী রক্ত মাংসের বায়না করেছেন, সেই কারণে আপনি ওই যজ্ঞ সামগ্রীর জন্য অমুক পুণ্য কর্মে না কিসে আমাকে লাগিয়েছেন। কিন্তু এ তো পিশাচ, অপশক্তির বাহক। না 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 না, আজ থেকে আমি আপনার কোনো কথা মানতে বাধ্য নই। সন্তানের মোরা মুখ দেখতে না চাইলে আমার বিরুদ্ধাচারণের চেষ্টা করিস না। যাদের হাড়ির ভাত ফোটে চিতার আগুনে, আপনি তাকে মরার ভয় দেখাচ্ছেন। মনে নেই তোর পিত্তের রোগে আমার কাছ থেকে একটা তাবিজ বাঁধিয়ে নিয়ে গিয়েছিলি? ওটা কিন্তু আজও আমার ইশারায় কাজ করে। বল 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 বল, এক্ষুনি মুখে রক্ত তুলে মারবো নাকি? আপনি পিশাচেরও অধম। ছি! এভাবে গোটা গ্রামের সম্মুখে তোর আসল পরিচয় উন্মুক্ত হলে কি ঘটবে তা ধারণা করে দেখ। ফাটনাং, এই লাঠিটা দুভাগে ভাগ করলে তোর 19 বছরের ছেলের পেট ফেপে মরবে। এত দিনের উপকারের এই প্রতিদান দিচ্ছেন? তাহলে এই মুখখানা বন্ধ রাখতে শেখ। ওকে ভয় দেখিয়ে তুমি রাখতে পারলেও আমার মোকাবিলা করবি কখন অস্ত্রে। তুই মরলে তোর মতো আরো 10টা সাধক আমাকে তুষ্ট করে দেবীর খড়গোলাপের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং তোকে বাঁচিয়ে রাখার কোনো দায়বদ্ধতা আমার নেই। সাধক অস্ফুটে মন্ত্রোচ্চারণ করতে যাবেন, তার আগেই পিশাচ প্রবল বেগে তার বুক থেকে 2 খাবলা মাংস তুলে নেয়। পালা বললাই, আমার কিছু হলে অন্তত মুখে একটু নুড়ো জেলে দিস। গব্বঘৃত খাওয়া শরীরের মেহের বড় সুস্বাদু। ওং কালী তট নমামি। তোর আরতি পূর্ণ করেই তোর রক্তে হাত লাগিয়েছি, তাই এই মন্ত্র আমার উপর প্রভাব ফেলতে অক্ষম। খুব ভুল করছিস। আমার সাথে সহযোগিতা করলে খুব শীঘ্রই দেবীর পূজার নামে এই গ্রামের প্রতি ঘর থেকে একটা করে নধর শরীর পেতে পারিস। এর উপাস পালনের পর আজকের সবের স্তূপ অর্পণ রইল কার পাপে? ধরে নে ওটাও ওই কালীর ছলনা। আরাধ্যর নামে অপমান করে মুক্তি পাবি ভেবেছিস? না না না, আমি শেষবারের তরে আর একটা সুযোগ চাইছি। যা চাইবি তাই দেব, কিন্তু আমাকে প্রাণে মারিস না। সত্যি সত্যি আমার জন্য অসাধ্য সাধন করতে প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, বল বল বল, কাকে চাই? যেখান থেকে পারিস আমার সামনে একনিষ্ঠ কালীর পূজারিনী হাজির কর। তার বর্ণ হবে কাঁচা, গমের ন্যায় উজ্জ্বল, চোখে কাজলের কালো, বয়স 25 বছর এবং পদতলে
নাগ যোগ থাকবে। আমি সাধক মানুষ, স্ত্রীলোকের দিকে চোখ তুলে তাকানো পাপ। তাহলে আমার হাতেই মর। ঘাটটা আরেকটু বেঁকিয়ে দিলেই ফিনকে দিয়ে রক্তের ফোয়ারা বেরিয়ে আসবে। তাজা শ্বাস। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি যেখান থেকে পারি স্ত্রীলোকের ব্যবস্থা করব করব করব। কোনো চালাকি করার চেষ্টা করলে বট ধানের মগ ডালে এই মন্ড উল্টো করে ঝুলিয়ে আসবো। তাই হবে তাই হবে। আজ আমি চললাম। তোর হাতে মাত্র 7 দিন সময় রয়েছে। নিজেকে রক্ষা করতে পারিস কি না সেটা সেটা দেখ। শীতের সন্ধ্যায় উলের পরিধেয় গায়ে জড়িয়ে আমি আর কিশোরী হেঁটে চলেছি ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এখনও আশেপাশে কোনো দোকানপাটের ঝাঁপ ওঠেনি। তবে কিশোরী হঠাৎ কি মনে করে মাঝ রাস্তায় থমকে দাঁড়ালো তা জিজ্ঞাসা করতেই ওর অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হলাম। আচ্ছা বিভূতি, বলছি তুমি কখনো এমন ঘটনার সাক্ষী থেকেছো যেখানে কোনো মানুষ নিজেকে রক্ষা করার তাগিদে ঈশ্বরের নাগাল থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং রাত নামতেই আধি ভৌতিক উপাচার জড়ো করে লোকচক্ষুর আড়ালে ভূত প্রেতকে পুজো করে বেড়াচ্ছেন? একে মাঘ মাস, অদূরে ল্যাম্পপোস্টের আলোটা পুরনো হয়ে আসায় বারবার জ্বলছে ও নিভছে। চোখ বন্ধ করে কিছু ভাবতে যাব তার আগেই যেন কানের পাশ দিয়ে ঠান্ডা বাতাস তার উপস্থিতি জানান তিনি। কারো উপর অপশক্তি ভর করলে এরকম অনাসৃষ্টি ঘটতে পারে। খুব স্বাভাবিকভাবেই এত নীরস বক্তব্য কিশোরীর মনে ধরেনি, তাই মুখ বেজার করে প্রত্যুত্তর দিল। ঠাকুরমশাই বলেন যে মানুষ চেষ্টা করলে নাকি সবই সম্ভব। তাহলে এমন কার্যক্রম সজ্ঞানে পূর্ণ করাও তো অসম্ভব কিছু নয় ভায়া। ওই দেখো, কথা বলতে বলতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির এত কাছাকাছি চলে এসেছি সেই খেয়ালই নেই। আচ্ছা, তোমার প্রশ্নটা বরং ওনার জন্যই তোলা থাক। কিশোরীও এই প্রস্তাবে সম্মত হয়ে মৃদু হাসির সহিত পদগতি ত্বরান্বিত করল। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? কিশোরীর কণ্ঠস্বর কানে যেতেই অন্দর থেকে ছুটে এসে চারি দরজা খুলে দাঁড়ায়। ভিতরে আসুন কাকাবাবু। বাবা মশাই কিছুক্ষণ আগে আপনাদের কথাই স্মরণ করছিলেন। আজকাল দেখছি তোমরাও ঠান্ডায় এ বাড়ির পথ ভুলে গিয়েছো। আগে না, গত সপ্তাহে আমার এক আত্মীয়ের চিঠি পেয়ে জরুরি তলবে সেখানে যেতে হয়েছিল। সেই কারণেই আপনার কাছে আর আসা হয়নি ঠাকুরমশাই। ঠাকুরমশাই, বলছি আমার না আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। যা তো মা, সকলের জন্য চায়ের জল চাপা। চারি ঘাড় নেড়ে আমাদের সামনে থেকে প্রস্থান করতেই ঠাকুরমশাই কিশোরীর দিকে ডান হস্ত প্রশস্ত করে বিছানায় গা এলিয়ে দিলেন। ক্রমে দেশলাইয়ের খস করে জ্বলে ওঠার শব্দ আর পাসিং শোয়ের ধুমে পরিবেশ গম্ভীর হতে লাগল। বলো, কি জানতে চাও? আচ্ছা ঠাকুরমশাই, বলি আপনি তো আপনার সাধন জীবনে বহু দেবদেবী, ভূত প্রেত, এমনকি রোগগ্রস্ত মানুষের যন্ত্রণাও প্রত্যক্ষ করেছেন, কিন্তু এমন কোনো ঘটনার সাক্ষী কি থেকেছিলেন যেখানে কোনো মানুষের মৃত্যু অবধারিত তা জেনেও ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়ার পরিবর্তে তার গুরুর আজ্ঞায় অথবা নিজের মূর্খামির বশে অপশক্তির আরাধনা করে তার সাথে নিবেষ্ট হওয়ার মনস্কামনা ব্যক্ত করেছিলেন? ঠাকুরমশাইয়ের কপালে চিন্তার বলি রেখা ফুটে ওঠে। আজ তোমাদের যে কাহিনী বর্ণনা করতে চলেছি, সেই অপশক্তি এখন পৃথিবীর কোনো স্থানে ঘাপটি মেরে তার শক্তিপূর্ণ সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করে চলেছে। তা কারো জানা নেই। সে অজেয় বা অমর নয়,
কিন্তু এই ধরাধাম থেকে বিলীন হওয়ার পূর্বে এমন এক শর্ত সে প্রদান করেছিল যা আমার আরাধ্য স্বয়ং কালীও পূর্ণ করতে পারেননি। এইটুকু বলেই চোখ বন্ধ রেখে উনি স্মৃতির অতলে ডুব দিলেন। আমি তোর উপস্থিতি টের পাচ্ছি। দরজাটা খুলে দে, এটা আমার ঘর, আমি ভিতরে যেতে চাই। না, সাধু বাবা তোকে এখানে আসতে নিষেধ করেছিলেন না? আমাকে নিজের সর্বস্ব শক্তি প্রয়োগে বাধ্য করিস না। যেই মন্ত্র তোর ওষ্ঠে সমর্পিত, সেই একই বিদ্যা বহু বছর ধরে আমি আবহন করছি। সুতরাং আদি ভৌতিক ক্ষমতার পড়াই আমার পক্ষে শোভা পায়। এখন এই বাড়িতে সবাই তোকে ভয় পায়। নিজের কি রূপের ছিঁড়ি হয়েছে তা একবার আয়নায় তাকিয়ে দেখেছিস? স্বামীকে একবার চোখের দেখা দেখতে দে, নয়তো আমি স্বস্তি পাবো না। বেশ, তবে আমি তোকে এই কাজে সাহায্য করেছি, সেই খবর যেন গোপন থাকে। শরীরের মাংসগুলো একেবারে হাড়ের সাথে লেগে গিয়েছে। চোখের তলায় কালি, হাতে করার চিহ্ন, পা ফেটে রক্ত বের হচ্ছে। আহ, রক্ত! নোনা স্বাদটা বড় চমৎকার লাগে, কিন্তু নিজের স্বামীর গলা টিপে রক্ত শুষে খেলে যে নরকে যেতে হয়। ছি ছি, এসব কি ভাবছি? আমি তো ওর ক্ষতি করতে আসিনি। চোখ বন্ধ করলেই কাজের কাজের ঘোনা গলায় কি সব কথোপকথন ভাসছে। আমাকে এখন আর তোমার মনে পড়ে না, তাই না? আরো জোরে চিৎকার করো। সাধু বাবার কাছ থেকে জেনেছি, গলার নলি ছিঁড়ে গেলে মুখ দিয়ে থক থকে লাল রক্ত বের হয়ে আসে। আমি দু হাত ভরে সেই দান পান করতে ইচ্ছুক। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিচ্ছু করিনি। তাহলে চম্পালতাকে এত পরীক্ষা দিতে হচ্ছে কার দোষে? তোমার ওই রূপই হলো আসল কাল। মানুষ জগৎ থেকে পিশাচ পর্যন্ত সকলেই তাকে গ্রাস করতে চায়। বেশ, উনুন থেকে জ্বলন্ত কয়লা এনে মুখখানা পুড়িয়ে দাও। কি আবল তাবল বকছো? আচ্ছা, আমি মরে গিয়েছি না বেঁচে আছি বলতে পারো? প্রদীপের আলোয় আমার ছায়া পড়ে না, বিগ্রহের দিকে তাকাতে ভয় করে। প্রেমজনী লাভ করলে বুঝি এমন তোর হয়? তোমার শরীরটা কোথায়? মায়া ছাড়তে পারিনি, তাই হয়তো নিজের সাথে বয়ে চলেছি। কিন্তু এখানেও একা থাকতে ভয় হয়। এসো, আমার সাথে এসো। না না না, একদম এদিকে এগোবে না। একের পর এক বিষাক্ত কামড়ে তোমার পেট থেকে নাড়ি ভুড়ি ছিঁড়ে ওই পিশাচিনীর কাছে ভেদ চড়াবো। আমার লাগছে, আমার। ছেড়ে দাও বলছি, লাগছে। সময় ফুরিয়ে এসেছে, এবার দূর হ। এদিকে আসিস না, আমি ওকে না নিয়ে কোথাও যাব না। পরশ মরেছে, তুই কখনো তার জায়গা দখল করতে পারবি রে। সবাই ঠিকই বলে তুমি মানুষ খেকো। সাধু বাবার হাত দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোমার শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করতে হবে। তবে রে, এই দাদা, কি হয়েছে? পাগলের মতো হাত পা ছুঁড়ে চিৎকার করছিস কেন? ওরে আমাকে বাঁচা আমায়। চম্পালতা বান দিয়ে আমার শরীরটাকে ঝাঁঝরা করে ফেলছে। ওরে বাঁচা। কই, কোথাও তো কেউ নেই। সদর দরজায় খিল দেয়া। এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ থাকে না। চোখে মুখে একটু জল দিয়ে ঠান্ডা হ, হয়তো ছায়া দেখে ভয় পেয়েছিস। এই যে এখানে সকলের জন্য চা আর মুড়ি মাখা রেখে গেলাম, জুড়িয়ে যাবার আগে কিন্তু খেয়ে নেবেন। এই বলে টেবিলের উপর পাত্র নামিয়ে চারি পুনরায় অন্দরে প্রবেশ করলে কিশোরী একটু নড়ে চড়ে বসে। আহা, ঠাকুর মশাই বলি, হঠাৎ থামলেন কেন? কাহিনীর সাথে এসব সূচনা লগ্ন থেকে পরিচয় করিয়ে দেবেন না। শ্রাবণের শেষ রাতে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমিও আহার সম্পন্ন করে
দেবী নাম জপ হেতু শয্যা অধিকার করেছি। ঠিক এমন সময় দরজায় কার যেন করাঘাত পড়ল। ঠাকুরমশাই, 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 আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কৃপণ, যক্ষপুরীর বাসিন্দা। আপনার দেখা না পেলে যে আমি গায়ে ফিরতে পারবো না। দয়া করে একবার সারা দিন ঠাকুরমশাই, ঠাকুরমশাই। কি এমন প্রয়োজন পড়ল? তড়ি ঘড়ি করে শয্যা থেকে নেমে দরজা খুলে দাঁড়ালাম। ভদ্রলোকের বয়স কম করে ৩৫ কি ৪০, পরনে শতচ্ছিন্ন মলিন বস্ত্র, এক পায়ে খড়ম নেই, পুরোপুরি কাক ভেজা অবস্থায় এক প্রকার ধুকতে ধুকতে দাওয়ায় লুটিয়ে পড়েছেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি সাক্ষাৎ ভগবান। আমি নিশ্চিত এবার আপনার আশীর্বাদে আমার সমস্ত ভাড়া কেটে যাবে ঠাকুরমশাই। আরে কি করছেন? উঠে আসুন, উঠে আসুন। না না না, আপনি আগে কথা দিন আমার সাথে যক্ষপুরে পদার্পণ করবেন। কথা দিন। কি সমস্যা সেটা সবিস্তারে না বললে বুঝবো কেমন করে? আমার স্ত্রী পরিবারের কাউকে চিনতে পারছে না। বনে বাদারে এলো চুলে ঘুরে বেড়ায়, কথা বলতে গেলে তেড়ে ওঠে। অতীতে কালীভক্ত ছিল, আর এখন মন্দিরের ঘণ্টা বাজলেই 2 হাতে কান চেপে ধরে। সবাই ভাবছে ও হয়তো ডাইনি, কিন্তু আমি নিশ্চিত ওকে কোনো তাবিজ দিয়ে বশ করে ফেলে এই অঘটন ঘটানো হচ্ছে। মোড়লের কাছে নিজের স্ত্রীর ওপর অধিকার ফিরে পাওয়ার বিধান চাইলেও এই সমস্যার কোনো সুরাহা মেলেনি ঠাকুরমশাই। নিশিরাক্ষ নামে এক ভণ্ড সাধকই বর্তমানে ওই গ্রামের সর্বারূপে বিবেচিত। আপনি যে করেই হোক তাকে আটকান, তাকে ওখান থেকে তাড়াবার ব্যবস্থা করুন। নইলে যে আমি আমার স্ত্রীকে আর ফিরে পাবো না ঠাকুরমশাই, ফিরে পাবো না। শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে একজন সাধকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা আমার স্বভাব বিরুদ্ধ কাজ। তাছাড়া যদি আপনার বক্তব্য সত্য বলে মেনেও নিই, তাহলে মায়ার বশে ওই সাধক যেখানে যাবেন আপনার স্ত্রীও তার সাথে সেখানে ধাবিত হবেন। গ্রামে পূজার্চনার সব নিয়ম বদল হতেই এইসব বিপত্তি শুরু হয়েছে। দেবীর সেবায় ব্যাঘাত ঘটলে উনি নিজেই সেই পাপ মোচনে সচেষ্ট হবেন। আজকাল মন্দিরের পথে ব্রাহ্মণদের পর্যন্ত যাওয়া নিষেধ। নিশিরাক্ষ সাধক তার ডোম অনুচরকে সাথে করে নিয়ে এই মন্দির পরিষ্কার করা, পুজোর ফলমূল জোগাড় করা, যাগযজ্ঞ করা, এই সব কর্ম সম্পাদন করে থাকেন। জাতপাতের ভেদাভেদের কারণে কি মনে শঙ্কার জন্ম হয়েছে? আগে না, কয়েক মাস যাবৎ প্রতি অমাবস্যায় উনি একটি করে তাজা প্রাণের দাবি জানিয়েছেন। আমরা পশু বলি দিতে সম্মত হয়েছি, কিন্তু তাতেও ফল হিতে বিপরীত হলো। আমার মন বলছে আমার গৃহিণীও ক্রমে নরমাংস ভোজী হয়ে উঠছে। তার ঠোঁটের কোণে সর্বদা জমে থাকা চ্যাটচ্যাটে কালো রক্ত সেই ঘৃণ্য সত্যেরই জানান দেয়। ঠাকুরমশাই, এর থেকে নিষ্কৃতি পাওয়ার কি কোনো পথ খোলা নেই? আপনার স্ত্রীর ঐশ্বরিক শক্তির আরাধক থেকে অপশক্তির উপর ঘোরতর বিশ্বাসী হয়ে ওঠার যাত্রাপথটা ঠিক কীরূপ বলুন তো? এর জন্য আমরাই দায়ী ঠাকুরমশাই। চম্পালতা ঘরে আসার বহু পূর্বেই আমার বাপ মরেছে। মা ছিলেন যক্ষার রোগী। 1 বছর ঘুরতেই সেও দেহ রাখল। তবে মায়ের মৃত্যুর সময় আমি তার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনো কিছুর বিনিময়ে পরশকে কাজ ছাড়া করব না। আমরা 2 ভাই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে সেসব হাটে বেচে যেদিন যেমন উপার্জন হতো তাই দিয়ে দিব্যি জীবন ধারণ করেছি। কিন্তু হঠাৎ একদিন ওর পেটে ভীষণ জ্বালা উঠল।
চম্পালতা ক্ষুব্ধ হয়ে আমাকে জানায় ঘরের কোনো কাজেই তার মন নেই। সেদিন আয় বড়ই কম হয়েছিল। রাগের মাথায় ভাইকে প্রহার করে দাওয়ায় ফেলে রাখলে কিছুক্ষণ পর তার আর সাড়া পাওয়া যায়নি। সাধু বাবা বড় বিপদে পড়ে আমরা আপনার কাছে ছুটে এসেছি। দয়া করে আমার ভাইকে বাঁচান। আজ দুপুর পর্যন্ত দিব্যি ছিল, কিন্তু বিকেল গড়াতেই প্রচণ্ড পেট ব্যথা করছে বলায় আমরা হয়তো ভেবেছিলাম কাটার কাজে ফাঁকি দিতে চাইছে, তাই ঘা কতক লাগিয়ে বাইরে পাঠিয়ে দিই। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। শেষে তল পেটে হাত চেপে মেঝেতে লুটিয়ে পড়তেই ওর মেঝে থেকে গ্যাঁজা উঠতে শুরু করে। এখন কি করণীয়? ওর কিছু হলে আমি যে সারা জীবনের মতো নিজেকে আর ক্ষমা করতে পারবো না। সবাই বলে আপনার কমণ্ডুলের জল নাকি ব্রহ্মার দান, ওটা মরার ওপর ছিটিয়ে দিলেও নিমিষের মধ্যে সে খাড়া হয়ে যায়। যাকে নিয়ে এসেছিস তার ওপর কমণ্ডুলের বাড়ি ধারার কোনো প্রভাব ফেলতে পারবে না। এ বড় জটিল ক্রিয়া। সবার আগে শান্ত মনে ওই আসন অধিকার কর। তোকে এখন থেকে বহু অসাধ্য সাধনে ব্রতী হতে হবে। একবার কি পুরনো পদ্ধতি প্রয়োগ করে দেখলে হতো না? কার কি প্রয়োজন সেটা যদি তোরাই বুঝে ফেলিস, তবে এই গ্রামের ধর্তা হিসেবে আমি আছি কি করতে। মানুষটা মরে যাচ্ছে, এই মুহূর্তেও কি নিজেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও স্থির রাখা যায়? আবার মুখে মুখে তর্ক করছিস? বলি, আমার উপর এত অবিশ্বাস রইলে এই থানে কেন এসেছিস? এক্ষুনি দূর হ বলছি। ও মরবে, শুশ্রূষা করা তো দূরস্থ, অমন অধমের দেহ আমি ছুঁয়েও দেখব না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলে ফেলি, তার দায়ে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না সাধু বাবা। যার নাম কৃপণ, কাজ হয়ে যাওয়ার পরে সে যে আমাকে যথাযথ দক্ষিণায় ফাঁকি দিয়ে পালাবে না, সেই প্রতিজ্ঞা করতে পারিস? আপনি আমাকে চেনেন? এই মহাবিশ্বে এখনো পর্যন্ত এমন কেউ জন্মায়নি যার নাম, পরিচয়, গোত্র আমার অজানা। এই রোগীকে সুস্থ করতে হলে শিয়াল কাঁটা গাছের ছাল, দক্ষিণ দিকে ওঠা ফলার আমলকি ফল, সর্ষের মধু, শিউলি পাতার রস, নিম ফল, অশ্বত্থের মূল, বুড়ো তবে রোগমুক্ত ছাগলের হাড়ের গুঁড়ো, পিঁপড়ের শুভ্র ডিম্ব লেগে থাকা 3টি রক্ত জবার কুঁড়ি, তৃতীয়বার সন্তান হয়েছে এমন গাভীর কাঁচা দুগ্ধ যাতে হালকা লালচে আভা রইবে, ভস্যটিলায় গজিয়ে ওঠা সুরেশ্বর বৃক্ষের ফল ও হরিতকীয় প্রয়োজন। এসব একত্রে মিশিয়ে ঔষধি পাত্র রোগীর মাথার কাছে একটা গোপন মন্ত্রে প্রতিস্থাপনের পর কাকের পালকের দ্বারা একটু একটু করে সেই পথ্য রোগীর ওষ্ঠে বুলিয়ে দিতে হবে। ও নিজের শক্তিতে যতটুকু গ্রহণ করতে সক্ষম, তাতেই একেবারে অবিশ্বাস্য ফল মিলবে। আমি তো প্রস্তুত রয়েছি। এবার বল, সমস্ত সামগ্রী এই থানে হাজির করতে তোর কতদিন সময় লাগবে? এত কিছু উপাদান যে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাই তো আমার জানা ছিল না। এই গায়ের সকলের এই হলো সবচেয়ে বড় সমস্যা। একে তো পেটে বিদ্যা নেই, তাই প্রকৃতি থেকে প্রাপ্ত ভেষজ গুণাগুণ সম্পর্কেও সঠিকভাবে অবগত নোস। সাধু বাবা, আপনি যা ভালো বোঝেন সেভাবেই কিছু একটা না হয় ব্যবস্থা করুন। ঔষধের সরঞ্জামের যোগান আমি দিতেই পারি, তবে এর দক্ষিণা বড়ই ভয়ঙ্কর। হ্যাঁ, যত টাকা লাগবে আমি সব দিতে প্রস্তুত। তোর নিজেরই তো দুবেলা পেট ভরে খাবার রোচে না রে, আমাকে তুষ্ট করবি কোন মন্ত্রে? প্রয়োজনে আমার বাড়ি ঘর বন্ধক রাখবো, কিংবা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষেও পর্যন্ত চাইবো, কিন্তু আপনার ভাগ মারবো না সাধু বাবা। আমার গোটা জীবনটাই ত্যাগের জ্বলন্ত প্রতীক।
ধন দৌলতের উপর কোনো মোহ নেই, তবে আগত অমাবস্যায় পূর্বে মহাযজ্ঞের আয়োজনে একটা স্ত্রী লোকের প্রয়োজন। তোর স্ত্রী চম্পালতা তার জন্য যথোপযুক্ত। বেশ বেশ, আগামীকাল সকালেই আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। এবার আপনি আমার ভাইকে সুস্থ করে দিন সাধু বাবা, সুস্থ করে দিন। এখনো আমার সম্পূর্ণ বক্তব্য সমাপ্ত হয়নি তো। চম্পালতাকে একবার এই থানে দান করলে তাকে কিন্তু কখনো আমার কাছ থেকে আর কেড়ে নিতে পারবি না। তার বেশ হবে এই গেরুয়া কৌপিন, জটা জুটো কেশ, হাতে পায়ে ত্রিধাতুর বেরি, কপালে ভস্য তিলক, আর কত কি। রাতারাতি পরিচয় বদলে হবে গাঁয়ের গরু মা। কিন্তু কিন্তু আপনার তো সংসার ধর্ম পালনের কোনো বিধি নেই। তন্ত্রকর্মের সময় বিশেষে দেহ সঙ্গীর আবশ্যকতা উপলব্ধ হয়। ওসব গূঢ় তত্ত্ব তোর মতো সাধারণ মানুষের ওসব বোধগম্য নয়। কিন্তু সে যদি তাতে রাজি না হয় তখন কি করব? গায়ের জোরে রাজি করিয়ে আনবি। তার মতো সতীর বিশ্বাস ভঙ্গ করতে বলছেন? আমি জানি তোর কাছে নিজের ভাইয়ের চেয়ে অমন সুন্দর যুবতী ছলনাময় স্ত্রীর মূল্য অনেক বেশি। এই তো কাম শক্তির বয়স রে। সংসারের দায়ভার ঘাড়ে চাপিয়ে কেউ সেই সুখ থেকে বঞ্চিত হতে রাজি হয় না। মানুষ মাত্রই এক একটা কামার্ত মাংসের ঢেলা। যুগে যুগে সেই সুযোগে কাজে লাগিয়েই নারীরা সংসারে ভ্রাতাদের মাঝে প্রাচীর তুলে এসেছে। কিন্তু আমি যে অগ্নি সাক্ষী করে বিবাহের সময় তার সমস্ত দায় দায়িত্ব নেবার মন্ত্র পড়েছি। আমার কাছে তাকে দান দেবার অর্থ হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দেওয়া। এই ঠাউরেছিস তো? আগে অপরাধ নেবেন না। একজন নারীর সদিচ্ছা ব্যতীত তাকে ব্যবহার করলে আপনার ঈশ্বর তাতেই সন্তুষ্ট হবেন? যে নিজে দুবেলা গ্রামবাসীদের প্রেরিত অন্নে প্রতিপালিত হয়, সে কেমন করে আরেকটা প্রাণের দায়িত্ব নেবে তা নিয়ে সংশয় জাগছে। নাকি তোর পদবীতে নামাঙ্কিত ধন স্বামীর শয্যা ও সঙ্গ প্রত্যাখ্যান করে পরপুরুষের সাথে মিলিত হতে পারে সেই ভয় গ্রাস করছে? কিচ্ছু বুঝতে পারছি না। তবে শুধু এইটুকুই জানি, যা ঘটতে চলেছে তাতে কারোর মঙ্গল সাধন সম্ভব নয়। সাধু বাবা, আপনি যা কিছু চাইবেন আমি সব দিতে প্রস্তুত। কিন্তু নিশিরাক্ষ যে তার মুখ নিঃসৃত বাণী ফিরিয়ে নিতে অক্ষম। বাড়ি ফিরে যা, তোর দৌড় আমার বোঝা হয়ে গেছে। ঠিক এই কারণেই কোনো কামলোভী গৃহীদের ডাকে আমি নিজের মূল্যবান সময় অপচয় করতে নারাজ। দেহটা চোখের সামনে থেকে সরিয়ে ফেল, নয়তো আমার ক্রোধাগ্নি ওকে জীবন্ত ভস্মে পরিণত করবে। না না, ওকে আপনার চরণে দিয়ে গেলাম। আগামীকাল রাতে আমি আবার আসব, কথা দিচ্ছি। শুধু ওকে যেন সুস্থ রূপে ফিরে পাই, পরিবর্তে আপনি যা চাইছেন তাই পাবেন। এই কথার নড়চড় হলে গোটা বংশ নির্বংশ হবে। যথা আজ্ঞা। আগুন জলে বুকের ভিতর, চোখে সাজে জল, চলল গৃহী ভাঙতে নিজের আজন্ম যৌবন। ধিকি ধিকি দূরের শ্মশান ডাকছে কাছে, তাই মাথার উপর চান্দ সূরজ কেউ যে পাশে নাই। সাধুর কথা শুনতে তিতা, বুঝতে লাগে তাপ। আধার রাতে রক্ত পিশাচ প্রহর গনে আজ। মরবে এরা সবাই আমার হাতে মরবে। কে এসেছে? এখানে কাকে চাই? দরজা খোল, দরজা খোল। আর কতদিন তোর পথ চেয়ে বসে থাকতে হবে? বেরিয়ে আয়, আয় বলছি। না না, চলে যাও এখান থেকে। আমার কাছে ঘেঁষার চেষ্টা করলেও গায়ের মোড়ল লেগে ছেলে ছোকরাদের হাতে মার খাবো। রাত বিরেতে বউটার মাথায় বায়ু চড়ল নাকি? নিজের স্বামীকে কেউ
অমন করে হেলা ছেদ্দা করে? আমি মরে গেলে দর খুলবো না। তুই ঠিক কি চাইছিস বলতো? এটা তো ওনার কণ্ঠস্বর। কে এসেছিল এই ঘরে? কার কথা বলছিলি? তোমাকে বলেছিলাম না, রাত নামলে উঠোনের শিউলি ফুলের গন্ধে একটা অশরীরী শক্তি বাড়ির চারিদিকে ঘোরাফেরা করে। উফ, আবার প্রলাপ বকতে শুরু করেছিস। পরশকে কোথায় রেখে এলে? সাধু বাবার নাড়ি টিপে পরীক্ষা করা শুরু করেছেন, জ্ঞান ফিরতে সময় লাগবে। এমত অবস্থায় ওকে তোমার একা ফেলে আসা উচিত হয়নি। তাহলে কি ভূত প্রেতের সাথে আমাকেও জীবন্ত চিতায় উঠতে বলছিস? বালাইশাট, অমন রাগারাগি করছো কেন? রাতের অন্ধকারে ওখানের বাতাসেও রক্তের গন্ধ ভেসে বেড়ায়। সাধু বাবার আসন মরা মানুষের ছাল দিয়ে প্রস্তুত। শিয়াল ও প্রেতের দল তার শিষ্য। তন্ত্রোক্ত বিধি মেনে কি কাণ্ড ঘটাবেন সেসব দেখে কি আমার কোনো লাভ আছে? বেশ, হাত পা ধুয়ে নাও, আমি রাতের খাবার বেড়ে দিচ্ছি। শাস্ত্রে বলে স্বামীর নির্দেশ অবশ্য মান্য কর্তব্য। এটা তুই মন থেকে বিশ্বাস করিস? হ্যাঁ, আমার উপর কোনো সন্দেহ আছে? তোর সতীত্ব সত্যি হলে প্রমাণ দে। বলো, কি করতে হবে? আজ থেকে এই বাড়ির সর্বস্ব মায়া ত্যাগ করে সাধু বাবার চরণে নিজেকে সঁপে দেবার জন্য মনকে শক্ত কর। এই সংসারের মঙ্গলার্থে উনি যা কিছু করবেন তা অক্ষরে অক্ষরে পালন করবি। এর অন্যথা হলে তা আমাকে অপমান করার সমতুল্য জেনে রাখবি। না, আমি শ্বশুরের ভিটে বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে রে ডাইনি, তোর রোষে আমার ভাইটা শেষ হয়ে যাচ্ছে, আর তুই আমার ভোগ সর্বস্ব জীবনের ভাগিদার হবি ভেবেছিস? বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। ছেড়ে দাও, মেয়ে মানুষের কেশে হাত দেওয়া বড় পাপ। এতদিনে গৃহের অলক্ষ্মী বিদায় হলো। নাক বরাবরে গিয়েছে, পুকুর পেরিয়ে জঙ্গলের পথর, ওটাই তোর একমাত্র ভবিতব্য। ওগো, দরজা খোলো, নয়তো পিশাচটা আমার গলা টিপে সারা শরীরে রক্ত শুষে খাবে। এরপর সেই রাতে চম্পালতা কোথায় আশ্রয় নিয়েছিল তা আমার জানা নেই, কিন্তু সকাল হতেই যে ভবিষ্যৎ জানতে সাধু বাবার কাছে উপস্থিত হয় তা আমি নিশ্চিত। সাধু বাবা, আমাকে একটা পথ দেখান। শান্ত হও বৎস। গৃহিণীর অশ্রু যে কারো জীবনে অশনি সংকেত বয়ে আনতে সক্ষম। আমি সদ্য গৃহহারা এক অভাগিনী। এই অবস্থায় মায়ের মন্দিরে ঠাঁই নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। কিন্তু কোন পাপে স্বামী আমায় অবিশ্বাস করলেন তা জানতে চাই। কালী নিজেই এখন মা দিদি, সে কেমন করে তোর মতো যুবতীকে আগলে রাখবে? সাধু বাবা, আপনি কি ওই শয়তানের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন? এখানে আমি, আপনি আর সাধু বাবা ছাড়া আর কেউ নেই। আমার কথা যার কাছেই চাওর করবি, সে তোকে পাগল ভেবে দূরে ঠেলে দেবে। চম্পালতা ভুল কিছু বলেনি। এই নিশাচর ডাক এত সহজে ওর পিছু ছাড়বে না। আপনি তাকে দেখতে পাচ্ছেন? সেই বর্ণনা শুনলে ভয় তোর হাত পা শিউরে উঠবে। আমি তো ডান দিকে বসে কাঁচা মাছের মুড়া চিবিয়ে চলেছি। এমন আস্তে দুর্গন্ধ ভেসে আসছে কোথা থেকে? সাধু বাবা, ও কি চায়? গ্রামের অন্যান্য মানুষের উপস্থিতি টের না পেলেও আমি কেন সেসব অনুভব করতে পারছি। পেঁচকালীর পুজো 5টি খণ্ডে বিভক্ত, যার দ্বিতীয় ধাপে তুই অবস্থান করছিস। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सुधा नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सुधा नमस्तुते। নে, এবার তোরা সবাই মন্দিরের দাওয়ায় উঠে আয়।
আমি যার দিকে যেই অঙ্গ ছুঁড়ে দেব সেটাই তার ভোগ বলে গ্রহণ করবি। আমাকে খেতে দিবি না? সেদিনের পর থেকে এমন কিছু পেলাম না যা দিয়ে বাকুস্থলী শান্ত করা যায়। বল্লাইকে খবর পাঠিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সাধু বাবা, আপনি বুঝি ব্যস্ত আছেন? বাসি মরা দাঁতে কেটে তেমন রসকস মেলে না। সাধু বাবা, আপনি বুঝি ব্যস্ত আছেন? এত রাতে আবার মন্দিরে কে এলো? কণ্ঠস্বর মানুষের মতো মিহি, চোখ খুবলে কচকচিয়ে খেতে বড় বড় আহ্লাদ জমবে। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা আমাকে আগে দেখতে দে। কাকে চাই? একটু পেশাদ পাওয়া যাবে? কয়দিন ধরেই পেটের নাড়িতে খুব টান ধরেছে। ঝাল ঝাল অম্বলে কিছু পড়লেই সর্বাঙ্গ জ্বলে উঠছে। কেউ রুগী মাংস পেতে বেশি বেগ পেতে হবে না, অন্তস্থ দশা তারা পাঠিয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে থাকো, আমি ওষুধ করে দিচ্ছি। চম্পালতাকে হাতের বল থেকে বের করে আনার এই তো সুবর্ণ সুযোগ। মাথাটা কাজে লাগাও সাধক। নং তস্য ক্রিং ভজে ওম ফট, নং তস্য ক্রিং ভজে ওম ফট। ধুতুরার কাঁটা বেটে তার সাথে জবা ফুলের রেণু ও আমলকির রস দিলাম। এবার 2 ফোঁটা লাল চন্দন আর চুন জল দিতেই অব্যর্থ বান প্রস্তুত। না না না, ধর ধর ধর। পানের মধ্যে যেই পদার্থ রয়েছে আগামীকাল দুপুরে খাবার পরে সেটা কপালে ঠেকিয়ে ভক্তি ভরে ভক্ষণ করবি। পাতাটা নাভির চারিদিকে বুলিয়ে আগুনে পোড়াবি, বুঝলে? যথা আজ্ঞা। এই ফলটা আপনার জন্য এনেছিল। বাহ, দীর্ঘায়ু হোক। সাধু বাবা, নাকের কাছে তীব্র ক্ষার উপলব্ধি করতে পারছি। পথে এমন কি মিশানো আছে? বিষ দিয়েই বিষ কাটাবো, তাই প্রথম কয়েক প্রহর একটু ব্যথা বেদনা হবে, কিন্তু কিছু সময় পর নাভি থেকে পাক খাওয়া সরু লিকলিকে 2টো শিকড় নিঃসৃত হলেই ভিতরকার সমস্ত ঘা চিরতরে সেরে উঠবে। জয় হোক আপনার। তা খবরদার, ঔষধের সংবাদ অন্য কারো কানে উঠলে সেটা কিন্তু আর কার্যকরী হবে না। ও নিয়ে আপনি ভাববেন না, কাক কক্ষীরও কিছু টের পাবে না। আচমকা কোন ভাবনায় হারিয়ে গেলে? তোর নব্য ভক্ত কি জানতে চাইছে? তা সবিস্তারে বর্ণনা কর। সাধু বাবা, প্রেতকালীকে? সেটা জানতে হলে তপস্যায় সিদ্ধি লাভ করা খুবই দরকার। ত্রিনয়নে রক্তাভ জ্যোতি, লিলিহান জিহবা, মুকুটে মূল্যবান রত্ন খচিত, চতুর হস্তে বিরাজমান স্বর্ণ খড়গ, অসুরের মুন্ড বড়া ভয়পান পাত্র, যা থেকে সর্বক্ষণে এক এক ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে পায়ের তলে, হা হয়ে থাকা সব শিয়ালগুলোর মুখে। জুঁই ফুলের রস দিয়ে এক বিশেষ প্রকার তৈল প্রস্তুত হয়, যা দেবীর কেশ ও সজ্জায় নিত্য ব্যবহার্য, আর গলায় তৈল গোলা সিঁদুর ছোঁয়াতে পাঁঠার জিহবা লাগে। নিত্যদিন একেবারের তরে তার সম্মুখে বাতি প্রজ্বলন আবশ্যক, ও প্রতি অমাবস্যায় নররক্ত দিয়ে সুবিস্তৃত চারুকেশের কয়েকটি জটা অঙ্গুলি প্রক্ষালনপূর্বক ধীর মন্ত্রচরণের সহিত খুলতে হয়। আমার বিদ্যা বলছে অমন অভূতপূর্ব বিগ্রহ সম্পূর্ণ হতে আর খুব বেশি কাল বিলম্ব নেই। শেষ জটাটি মনের মতো ভক্ত পেলেই তাকে নিজের বেড়া জলে আবদ্ধ করবে। হয়তো তুই সেই সৌভাগ্যবতী। তোর স্বামী কখনো তার সহধর্মিনীর মর্যাদা অনুধাবন করতে পারেনি। হ্যাঁ, তবে এর পিছনে মা কালীরও সুপ্ত ইচ্ছা বাসা বেঁধেছে। সে তোর হাতেই পূজিত হতে চান। বিলাস বাসন ভুলে সাধনার পথে এগোতে থাক। দেখবি, সংসারের 4 দেওয়ালে আবদ্ধ থাকার চেয়ে এই স্বাধীন সত্তার মতো স্থির শান্তি তুই আগে কখনো পাসনি। বর্তমানের ভয় তোকে সেই সাধনার পথে চালিত হতে দিক দেখিয়েছে মাত্র। মন্দিরের গৃহগর্ভে এমন একটা খাঁজ রয়েছে যার কারণে শুভ ও অশুভ
ক্রমাগত লড়াই করে মরছে। কালী চির বড় না হলেও প্রেত কালীকে তো কেউ আহ্বান জানায় না। তবে দেবীর ইচ্ছা থাকলে তুই হবি সেই অন্ধকারের সলতে। কিন্তু আমি যে মন্ত্রতন্ত্র জানি না। সব আমি শিখিয়ে দেব। তোর সাথে গত রাতে যা কিছু ঘটেছে তা মহাপাপ। আমি চাই এই প্রতিশোধের খড়গ তুই নিজের হাতে তুলে ওই পাষণ্ডকে উচিত শিক্ষা দিবি। আপনি সেটাও জানেন? ঈশ্বরের আশীর্বাদে আমি রাতের অন্ধকারে চক্ষুদ্বয় উন্মেলিত না করেও সব কিছু দিবালোকের মতো স্পষ্ট দেখতে পেয়েছি। জয় বাবা নিশিরাক্ষের জয়। পবিত্র বস্ত্রাদি পরিধান পূর্বক আমার পাশে এসে বস। পূজনীয় হবার ফলে সারাদিন কতদিন দুঃখী মানুষের ক্লেশ সহ্য করতে হচ্ছে, সেই বাস্তবতা চোখে পড়লে নিজের যন্ত্রণাকে বড় তুচ্ছ বোধ হবে। যথাজ্ঞা। এবার বাম হাতটা এদিকে বাড়িয়ে দে। এতে কি আছে? এই তাবিজ সাথে থাকলে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। বনের হিংস্র পশু থেকে শুরু করে অশরীরী শক্তি ও কুটিল মানুষ সবাই নিজেদের ফাঁদে জড়িয়ে আপনা থেকেই দগ্ধ হবে। আজ থেকে আপনি এই থানের দাসী রূপে নিযুক্ত হলেন। বল্লাই, পুষ্প চয়নে উদ্যত হ। ওকে দীক্ষিত করা প্রয়োজন। সাধু বাবা, আমি তো এত কিছু ভেবে আসিনি। একবার ওনার অনুমতি প্রার্থনা করলে কেমন হয়? সে যে পরপুরুষ, তার ছায়া মারানো পাপ। আজ থেকে সাধু বাবাই আপনার একমাত্র অভিভাবক। এই বাক্য নড়চড় করলে ওই তাবিজ আপনাকে যে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে দেওয়া হয়েছে, ঠিক সেই সমস্ত ঝামেলা নিয়েই ও আপনার ক্ষতি করবে। এই হলো সম্পূর্ণ কাহিনী। আপনার ভ্রাতা এখন কি অবস্থায় রয়েছে? একেবারে সুস্থ। কাজকর্মের গতিবিধি দেখে একটুও বোঝার উপায় নেই যে একটা সময় জমে মানুষের টানাটানি হয়েছিল। কেন জানি না, বিষয়টা খুব সন্দেহজনক ঠেকল। তাই পুনরায় প্রশ্ন শুনলাম, কতদিন পর তাকে ফিরে পেয়েছিলেন? পরদিন রাতের বেলা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করার দায়ে অপরাধীর ন্যায় নিশিরাক্ষ বাবার থানে হাজির হতেই সাধু বাবা তাকে ফিরিয়ে দেন। পরিবর্তে আর কিচ্ছু চাননি। তার দ্বারাই অনুমতি হলো যা চেয়েছিলেন তা তিনি নিজ গুণে লাভ করেছেন। মাত্র কয়েক প্রহরের মধ্যে পাহাড় সমান সামগ্রী আধিভৌতিক ক্ষমতা ব্যবহার হেতু সংগ্রহ করা সম্ভবপর নয়। ঠাকুরমশাই, কি ভাবছেন? আপনি আজকের রাতটা বিশ্রাম নিন। আগামীকাল সকাল হতেই আমরা যক্ষীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এরপর যথারীতি মেঝেতে মাদুর পেতে সেই ব্যক্তিকে শয়নের ব্যবস্থা করে দিলাম। কিন্তু আমার কক্ষের চারিদিকে যে সূক্ষ্ম কোনো অস্তিত্ব দৃপ্ত পদক্ষেপে সারা রাত হেঁটে চলে বেরিয়েছে, সেই অনুভবও সম্পূর্ণরূপে উপেক্ষা করতে পারিনি। নমঃ সৃষ্টি স্থিতি বিনাশায়ং শক্তিভূতে সনাতনে গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এরূপে প্রতিদিন প্রাতেই পূজাপাঠ সম্পন্ন করে যৎ সামান্য কিছু তন্ত্রোক্ত উপাচার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম অসাধ্য সাধনের তরে। কিছুটা পথ পেরোবার পর কৃপণ মহাশয় নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন, ঠাকুরমশাই, আপনি কখনো টাটকা ঘিলু স্পর্শ করেছেন? কিসের কথা বলছেন? মানুষ নাকি গবাদি পশু? বানরের মজ্জা রস খেলে কি মানুষের বুদ্ধি বাড়ে? সাধু বাবা প্রায় যজ্ঞের শেষে ওইসব উদরস্থ করতেন। আমি সব লুকিয়ে প্রত্যক্ষ করেছি, কিন্তু ডোমটা খানিক ভীতু প্রকৃতির। বহু আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও পশু পাখির তাজা ঘিলু খাবার প্রচলন রয়েছে।
চম্পালতা ভিটে থেকে ছিন্নমূল হবার পর আমাকে একবারের তরেই দেখা দিতে এসেছিল। ডাগর চোখ, তাতে লাল টকটকে মণি, দাঁতগুলো হলদেটে হয়ে গিয়েছে, দৃষ্টি এমন সর্বগ্রাসী যে আমার শরীরের অন্তস্থ অঙ্গগুলো পর্যন্ত পর্যবেক্ষণ করতে সক্ষম। আপনার গলার কাছটায় ওই কাটা দাগটা কিসের? চম্পালতারই নখের আঁচড়। তবে তো ওই স্থানের পুঁজ আমার তন্ত্রের কাজে লাগবে। আপনাকে আরেকটা কথা বলা হয়নি, অমাবস্যার রাতে কালী মন্দিরে যখন নরবলি হয় তখন কেবল বাইরের মানুষটা কাঁদে না, সমান তালে ভেতর থেকে অদ্ভুত হাহাকার আর গোঙানি ঠিকরে আসে। চতুর্মুখী মন্দিরের 3টি দরজায় সর্বদা প্রদীপ জাকিলা হলেও ওই একটা কোণ কেন অন্ধকার থাকবে? যাই, এই বাতিটা ওই সিঁড়িতে সাজিয়ে দিই। ইস, কোথা থেকে পোড়ামুখো বাদরটা উড়ে এসে তেল ছড়িয়ে আরো কাজ বাড়ালো। কে এতগুলো বছর পর এদিকটায় কার পদধূলি পড়েছে? এত রাতে মন্দিরের ভিতরে তুমি প্রবেশ করলে কোন পথে? আমি তো 15 বছর যাবত এখানেই ঘোরাফেরা করছি। সবাই ইতিহাস ভুলতে বসেছে, তাই আজ আর এই বিশেষ দুয়ারে ভোগ আসে না। শাকের ধরি বা ধুনোর গন্ধ ছড়ায় না। দাঁড়াও, সাধু বাবার কাছ থেকে ফটকের চাবি চেয়ে আনছি। কোনো লাভ নেই। মন্দিরের গুপ্ত কুঠুরি যতক্ষণ না পর্যন্ত খণ্ডিত হচ্ছে ততক্ষণ কেউ আমাকে ভক্ত করতে পারবে না। তোমরা নিজেদের প্রতিমার দিকেই কখনো ভালো করে চেয়ে দেখোনি, তাই তার 2 পায়ের রূপার বেড়িটাও তোমাদের চোখে অধরা থেকে গিয়েছে। সাধু বাবা বলেছেন মাকে বেঁধে না রাখলে সে শিকারের লোভে গোটা গ্রাম উজাড় করে ফেলবে। সমিতা, দেবীর গা থেকে গহনার ভার নামিয়ে ধাতব গড়নে কোন সূত্র গঠিত আছে তা খুঁজে দেখো। এ কাজে ধরা পড়লে সাধু বাবা আমাকে চোর প্রতিপন্ন করে গ্রাম থেকে নির্বাসনে পাঠাবেন। সরে যাও, ও আসছে। কার কথা বলছো? কি ব্যাপার? তোমাকে না কতবার এখানে আসতে নিষেধ করেছি? অতীতে তো তুমি এমন অবাধ্য ছিলে না। কে এমন বদ অভ্যাস অর্জনে ইন্ধন জোগাচ্ছে? ভুল করে চলে এসেছি, শেষবারের মতো ক্ষমা করে দিন। আমার দরবারে প্রতিটি অপরাধের জন্য পৃথক শাস্তি বরাদ্দ রয়েছে। তুমিও সেই অনুশাসনের বহির্ভূত নও। এসব কি করছেন? হাত ছাড়ুন বলছি। এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারোনি? দেবীর সম্মুখে দাঁড়িয়ে তার ভক্তকে অপমান করার শাস্তি আপনাকে নিজের জীবন দিয়ে ভোগ করতে হবে। চাইলে গ্রামের গুরুজনদের কাছে তার জাগ্রত দশার তাণ্ডব লীলা শ্রবণ করে ভয়াবহতা অনুমান করতে পারেন। নিশিরাক্ষের ভাণ্ডার পূর্ণ হলে তবেই কালী অচলা থাকবেন, অন্যথায় তার নতুন বস্ত্রাদি, পরমান্নের বাহার, গহনার ঝংকার সমস্ত নিমেষে ধূলিসাৎ হতে বাধ্য। দিবালোকে যে ব্যক্তি নিজেকে রক্ষক বলে দাবি করে, সাধনার মুখোশে হতদরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করে, তার মনে যে স্ত্রী জাতির জন্য এতটুকু সম্মান অবশিষ্ট নেই, এ ভাবতেও আমার ঘৃণা বোধ হয়। তবে রে, কি হচ্ছে? আমার হাত পা অবশ হয়ে আসছে কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। রক্ত বিসাজ, কোথায় গেলি? ওরে, এত ঔদ্ধত্য ভালো নয়। সামান্য এক বরলাভের কারণে আস্ফালনের মাঝে কোথায় থামতে হবে সেই মাত্রাও তো ভুলতে বসেছিস রে। রক্ষা করো বাগো, রক্ষা করো। চম্পালতার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করলে আমি তোকে জীবন্ত পুড়িয়ে মারব। আরাধ্যের কাছে তিরস্কৃত হয়ে সাধক নিজের ত্রিসীমানা নারী সঙ্গ মুক্ত হেতু চম্পালতাকে ভস্য টিলার উদ্দেশ্যে রওনা দেবার আদেশ দিলে। পথ বড় দুর্গম, সেখানে মানুষ নিজের ইচ্ছায় উপস্থিত হলেও
কঙ্কালসার হয়ে বেরিয়ে আসে প্রেত ও ডাইনির দয়ায়। কারো কপালে রক্ত কুয়োয় পড়ে বুক পেট ভরে মনুষ্য রক্ত পান করার শাস্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, আবার কারোর জন্য গলিত লোহার ছ্যাঁকা বরাদ্দ থাকে। সুরেশ্বর বৃক্ষ হলো রক্তপিশাচের পিতা। আজ থেকে 150 বছর পূর্বে এক মুনির অভিশাপে পিশাচ দশা বিলীন হয়ে অমন জড়ত্ব লাভ করেছিলেন। সুতরাং তার ফল লাভ করতে হলেও পুত্রের মনোহরণ আবশ্যক। কালী কৃপা সাথে থাকলে এই অসাধ্য সাধন অসৎ পথ অবলম্বন ব্যতীত নিমেষেই উতরে যাবে। বেশ, তোর হাতে 3 দিন সময় রয়েছে। এর মধ্যে সমস্ত উপাচার হাজির করতে না পারলে পরশের দেহটা শতখণ্ডে কেটে তার উপরিভাগে কীট পালন করব। আর কতখানি পথ বাকি? দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো যে। আমার চোখেও সবকিছু কেমন যেন ঝাপসা ঠেকছে। বুঝতে বিলম্ব ঘটল না, পথ ভুল করেছি। অদূরের সবুজ আববর্ণ জানান দিচ্ছে ওটা গহীন জঙ্গলাকীর্ণ অঞ্চল। রাতের অন্ধকারে সেই স্থান বিপদ সংকুল হতে পারে। সুতরাং আজকের মতো এই বটবৃক্ষের তলায় পদযাত্রা স্থগিত রাখাই উচিত। কৃপণ মহাশয় এই প্রস্তাবে সম্মত হলে আমার পোটলা থেকে চিড়ে গুড় বার করে দুজনেই আহারে মনোনিবেশ করলাম। আমাকে অভুক্ত রেখে নিজে ওইভাবে গোগ্রাসে ক্ষুধা নিবারণ করছিস কেমন করে? দৃপ্ত তবে মায়াবী এই কণ্ঠস্বরের দিকে চোখ তুলে তাকাতেই কালো কুচকুচে এক কিশোরীর অবয়ব ধরা দেয়। তার পরনে রয়েছে লাল পেরে সাদা শাড়ি, এক হাতে নরমুণ্ড ও অপর হস্তে কড়ি দিয়ে সাজানো পোড়ামাটির ঘট। কেশ আলুলায়িত, গলায় বিশালাকার জবার মালা দুলছে, কোমরে কালো তাগা ও 2 পা একত্রে নূপুর দিয়ে বাঁধা, তলদেশে লাল আলতা মাখানো। আমার দিকে নরমুণ্ড বাড়িয়ে বায়না ধরল, একটু পরমান্ন তুলে দে না, কতকাল ভালো করে সেসব খাইনি। 2 পায়ে এমন কোষে বাঁধন দেবার পরেও তুমি নৃত্যের তালে ভ্রমণ করছো কোন শক্তির দ্বারা? এমন নির্জন প্রান্তরেই বা এলে কোথা থেকে? সাজগোজ থেকে তো বহুরূপী বোধ হচ্ছে। মাত্র 4 প্রহর পথ অতিক্রম করলে যক্ষীপুর গা, সেইখানে খেলা দেখতে গিয়েছিলাম। সঙ্গে কে আছে? বাপ মা ছোটবেলায় পর করে এক বুড়োর হাতে তুলে দিয়েছিলেন। রোজগেরে নয় গো, ভিক্ষাতেই জীবন ধারণ হয়। তাই অপর কোনো স্ত্রীলোকের অনিচ্ছা সত্ত্বেও তার উপর শ্মশানচারীর অধিকার খাটানোর যন্ত্রণা টের পেলে সেখানে ছুটে যাই। আমার দৃষ্টি তার দিকে নিবদ্ধ। উষ্টি কথা সরছে না। কিছুক্ষণ স্থির থাকার পর আপনা থেকেই করজোড়ে উচ্চারিত হলো, ও কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মক্ষতে দেবী, নারায়ণী নমস্তুতে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, চেয়ে দেখুন কি অবিশ্বাস্য কাণ্ড। আপনার মন্ত্র উচ্চারণের সাথে সাথেই ওই কিশোরীর হাতে ধারণ করা নরমুণ্ড দপ করে জ্বলে উঠল। সংকল্প গ্রহণের সময় আসন্ন। কিন্তু নৈবেদ্য উৎসর্গীকৃত হবে কি দিয়ে? যা কিছু ভালো তা তো আগেই এটো হয়ে গিয়েছে। আমার তাতেও কোনো দ্বিধা নেই। 2 হাত বাড়িয়ে সেই উচ্ছিষ্ট তার কোচরে তুলে দেবার সময় বুকের মধ্যে অদ্ভুত কাঁপন জাগল। দেবী নিজেও আলাপি মায়া ত্যাগ দিয়ে জঙ্গলের দিকে ধাবিত হলেন। মেয়েটা বদ্ধ পাগল। কিছুক্ষণ পূর্বেই বলল যক্ষপুর থেকে ফিরছে, অথচ আবার এখন জঙ্গল পেরোতে গেল। মনে মনে বললাম, যে যাত্রাপথে ঈশ্বর নিজে এগিয়ে এসে পথ বাতলে দেন তার অভূতপূর্ব মহিমা অনুধাবন করা সাধনায় সিদ্ধি লাভের চেয়ে
কম কি? ক্রমে রাত হয়ে এলে আশপাশ থেকে শুকনো ডালপালা ও পাতা একত্রিত করে তাতে আগুন জ্বালালাম। একসাথে নিদ্রা যাবার চেয়ে পালা করে পাহারা দেওয়া নিরাপদ, তাই আমি প্রথম দিকের পাহারায় রইলাম। পরবর্তীতে চোখে ঘুম নেমে এলে আপনার পালা শুরু হবে। তাই সই। অদূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। মাথার উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে চলেছে বাদুড়ের দল। লাল আগুনের তাপে জঙ্গলি পোকামাকড় আকৃষ্ট হয়ে অনবরত তাপে দগ্ধ হচ্ছে। এরূপ দৃশ্যের সহিত কতক্ষণ অতিবাহিত হয়েছে তার খেয়াল নেই। তবে আচমকা নারী কণ্ঠের আকাশভেদী আর্তনাদে নিস্তব্ধতার ঘোর কেটে যায়। এদিকে কেউ আসছেন? আমি যে পথ হারিয়েছি। কৃপণ মহাশয়, চোখ খুলুন। পথশ্রমে তিনি এতটাই কাহিল হয়ে পড়েছিলেন, বহুবার ডাকাডাকি করার পরেও ওদিক থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। সুতরাং কিছু না জানিয়েই সেই স্থান ত্যাগ করতে বাধ্য হলাম। এরপর অমানিসা আচ্ছন্ন পটে শুকনো পাতার উপর দিয়ে মশমশ শব্দে রমণীর ডাক অনুসরণ করে এগোনোর কালে দেখি বনের দ্বার দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কোন দিকে গেলে তাকে উদ্ধার করতে পারবো সেটা ভাবতে ভাবতে একটা ভারী কিছু পায়ে লেগে হোঁচট খেয়ে মাটিতে আছড়েই পড়লাম। পুণ্য আত্মার রক্ত না পেলে এই গ্রামের অভিশাপ ঘুচবে না। সেই কারণেই হয়তো আমার পদযুগল রক্তিম শোভায় রঞ্জিত হয়ে উঠেছিল। যেও না মা, মা যেও না, আমি তোমায় চিনতে পেরেছি মা, মা তুমি যেও না। এই কথা বলা মাত্রেই কৃষ্ণবর্ণা কিশোরী মত্ত হরিণীর বেগে আধারভেদী রূপে পলায়ন করতে চাইলে আমিও সেদিকে ছুট লাগালাম। থেমে গেলি যে, হার মেনে নিয়েছিস বুঝি? না না, আমাকে তোমার সাথে নিয়ে যাও, যেও না মা। হঠাৎ ওই হাসির রোল জঙ্গল কাঁপিয়ে চারদিক থেকে একই বেগে ধেয়ে আসলে আমি পথভ্রষ্ট হই। কিন্তু পিছন ফিরে চাইতেই উপলব্ধ হলাম নিজের অজান্তে এমন এক আদিভৌতিক বৃক্ষের নাগালে এসে পৌঁছেছি, যার শিকড় মাটি ভেদ করে উপড়ে এসে আমার পা জড়িয়ে ক্রমশ বক্ষ পর্যন্ত ধেয়ে আসতে চাইছে। হাত পা ছুঁড়ে তার নাগাল থেকে যতবার বের হওয়ার চেষ্টা করছি, সেই বেষ্টনী আরও শক্তির সহিত শরীরের সাথে দৃঢ় হতে লাগলো। মাগো, মাগো পথ দেখাও, এই বলে করজোরে তারা মন্ত্র স্মরণে ব্রতী হলাম। ওং ত্রৈলোক্য জননী তারাং ত্রিনয়নং বর্বর্ণিনীং সম্বরানোজ সংহারিণীং তারিণীং জননীং নমঃ। বক্ষের মূলে উপস্থিত কদাকার কণ্ঠগুলো দৈবিক অগ্নিস্ফুলিঙ্গের সংস্পর্শে এসে পুড়ে ছাই হতে লাগলে সর সর শব্দের সহিত জাল মোচন হয়। আমার পূর্বপুরুষের তাচ্ছ করবার সাহস তোকে কে দিয়েছে? কে কথা বলল? আমি রক্ত পিশাচ, চক্ষীপুরের অধিকর্তা। এই বিশ্ব চরাচরের সমস্তটাই কালীর দান, সেখানে কোনো অপশক্তির স্থান নেই। তৎক্ষণাৎ গাছের উপরিতল থেকে চার পেয়েও একটি অদ্ভুত জীব আমার দিকে লেলিহান দৃষ্টি নিক্ষেপ করে মাটিতে লাফ দেয়। তার চোখ সদ্য আগুন লাগা চিতার মতো উগ্র, বিকৃত প্রশস্ত মুখমণ্ডলে দাঁতের সংখ্যা অগুন্তি এবং সেগুলোর আকৃতি সূঁচের ন্যায় তীক্ষ্ণ। দু হাতে চারটি করে নখরযুক্ত অঙ্গুলি রয়েছে, মাথায় কেশের বদলে পুরু কণ্টকের আধিক্য।
শ্মশান থেকে পোড়া পোকা খাওয়া বাসি মোড়া টানতে টানতে জিভে একেবারে চড়া পড়ে গেছিলাম। তবে আজকে বরাত ভালো, তাই বিনা ক্লেশে চন্দন চর্চিত নধর গাত্রের সাধক নিজেই আমার আস্তানায় এসে হাজির হলেন। বাঁচতে চাইলে সময় থাকতে আপন লোভ সংবরণ কর। ডাক্তার পিশাচ কাউকে ডরায় না। আপনার দৃষ্টি যেই শিকারের ওপর পড়ে তাকে মৃত্যুর পূর্বেই অক্ষত দশায় অন্তস্থ করে করে নিঃশ্বাস করে, বিশ্বাস করে নরকের 84 গুণে পাক খাবার চেয়েও অধিক যন্ত্রণা ভোগ করায়। এই বলে গর্জনের সহিত সে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলে আমি ইন্দ্রদেবকে স্মরণ করে তার দিকে বজ্রবাণ নিক্ষেপ করি। ওরে রূপ তুচ্ছ অস্ত্র আমার উপর দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে পারবে না। আমি আমার পিশাচ বংশের সকলের আয়ু একত্রিত হয়ে প্রতিঘাতে আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে চলেছে। আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত নিঃসৃত হলেও সেই তেজে আমার বল আরো 3 গুণ বৃদ্ধি পাবে। বেশ, তবে এই ধুলি পোড়া কিভাবে তোর শ্বাসরোধ করবে তা হাতে নাতে প্রত্যক্ষ করবার জন্য প্রস্তুত হয়ে যা। তয়ম ভজেয়ম ধরিত্রী দেবায় নমঃ। পিশাচের চারদিকে ঘূর্ণাবর্ত ধুলি ঝড় পাক খেতে লাগলে সে কেবলমাত্র পদাঘাতের দ্বারা সেই বেগ চূর্ণ করে। এবার আমার ক্ষমতার সাথে তোর পরিচয় করিয়ে দিই। নিজ করে দ্বারা আপন বক্ষ চিরে কয়েক ফোঁটা রক্ত উদ্গার করে সে পুনরায় সেসব পান করলে আকারে দৈত্যের ন্যায় বৃহৎ হতে থাকে। আমিও নিজের প্রতিরক্ষা হেতু সেই ক্রিয়ার বাঁধ সাধলে বনানীর আধি ভৌতিক শাখা প্রশাখা তার অবয়বকে আঁকড়ে ধরে। আমি যে তোমার বংশধর, আমাকে মুক্ত করো, মুক্ত করো। এই রক্ত পান করলে তোমাদের সমূলে বিনাশ ঘটবে। বল, আমার সম্মুখে পরাজয় স্বীকার করছিস? না 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 না, কখনো না। রক্ত পিশাচ তুচ্ছ মানুষের কাছে হারতে শেখেনি না। তবে সব অংশে নিধেন শ্রেয়। অশরীরী বৃক্ষের কণ্টক রক্ত পিশাচের পুরু ত্বক ভেদ করে শীতল শোণিত পানে বদ্ধপরিকর হয়ে উঠলে রক্ত পিশাচ ক্রোধের বশে চারদিকে দাবানল সৃষ্টি করে নিজেকে সেই ঘেরাটোপ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়। এই আজ তোর রক্ত দিয়ে এই বৃক্ষের ক্ষত লেপন করব। একের পর এক মন্ত্র, বাণ ও তীরের ঝংকারে বনানী মুহুর্মুহু কেঁপে উঠতে লাগলো। আর কিছুক্ষণ পর, কিছুক্ষণ মুক্তিদেব তার সর্বগ্রাসী শিখা দ্বারা প্রকৃতির সাথে তোকেও গ্রাস করে ফেলবে। আর রাত থাকতেই সেই পোড়া মাংস দাঁতে দিয়ে ছিঁড়ে নিশাচর প্রাণীদের সাথে উপভোগ করব। ওম গঙ্গায় নমঃ। এই বলে ভূমি থেকে একটি সাধারণ নুড়ি কুড়িয়ে তার দ্বারা নিজের চারদিকে একটি গোলাকৃতি গণ্ডি অঙ্কিত করে অট্টহাস্যের সহিত প্রত্যুত্তর দিই, অন্ধকারের দেবী যার আরাধ্য তাকে মৃত্যুর ভয় দেখানো বৃথা। বাতাসে ছাইয়ের মণ্ড উঠছে, চারিদিকে শুধু আগুনের ঝলসানো রূপ দৃশ্যমান। তবে আমার নিকটবর্তী আসতেই স্বচ্ছন্দে তারা নির্বাপিত হয়ে গেল। না 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 না, আমার সমস্ত বিদ্যা এইভাবে ব্যর্থ হতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। মন্ত্রের দ্বারা সাধককে হত্যা করতে না পারলে এবার আমি শারীরিক বল প্রয়োগের পথ বেছে নেব। শারীরিক। খবরদার,
ঠাকুরমশাই গায়ে একটা আঁচড় লাগলেও আমি নিজের ভালো মন্দের কথা বলে ওনাকে রক্ত পিশাচ নিধনের পথ থেকে বাদলে দেব। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয় তুই ভুলে যাসনি। রক্ত পিশাচের লক্ষ্য ওই রমণীর উপর স্থির হতেই আমি অস্ফুটে মন্ত্রোচ্চারণ সেরে দেবীর প্রেরিত জ্বলন্ত নরমুণ্ড তার দিকে ছুঁড়ে মারলাম। আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। কিন্তু অগ্নিদেব যে প্রতিজ্ঞা করেছিলেন তার তাপ কখনো আমাকে দাহ্য করতে পারবে না। কে তুই? সত্যি করে বল, কি তোর পরিচয়? কেন 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 এই অভিশপ্ত নগরীতে মরতে এসেছিস? কে কার হাতে নিহত হবে সেই প্রমাণ চোখের সামনে জল জল করছে। অগ্নিগোলকের অন্দর থেকে রক্ত পিশাচ তার সুদীর্ঘ জিহ্বা আমার দিকে বাড়ালে সেই রমণী ব্যস্ত হয়ে ওঠেন। সরে যান ঠাকুরমশাই, রক্ত পিশাচের লালা আপনার শরীরের যেখানে পড়বে সে অংশ বসন্তের ন্যায় গুটি দেখা দেবে। তুমি এখানে কি করছো? জঙ্গলের প্রতি ধাপে বিপদ ঘাপটি মেরে রয়েছে, যত দূর চোখ যায় পালাও। একদিকে কামার্ত সাধকের যাতনা, অপরদিকে রক্ত পিশাচের সব তাড়না, এই দুয়ের হাত থেকে পালানো দুষ্কর। আমি আবার আসবো, আর সেদিন এই সাধককে এমন মৃত্যু উপহার দেব যে না পারবে এই হলোকে থাকতে, আমার না পাবে পরলোকে বৈতরণী নদী পার হবার পথ। এরূপে চিৎকার করতে করতে রক্ত পিশাচ ধূমের সহিত মিলিয়ে গেল। মা, তুমি এখানে কোন অভিষ্ট সাধনে উপস্থিত হয়েছ? আমার প্রণাম নেবেন। যেই বৃক্ষের কাণ্ডের উপর আপনি দণ্ডায়মান রয়েছেন তার একটি ফল চাই। তার জন্য রাতের অন্ধকার বেছে নেবার কি কারণ? সূর্যকিরণে ওর গুণাবলী সুপ্ত থাকে। আমি নিজেই একটি ফল তার হাতে তুলে দেওয়ায় সে আমাকে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে পুনরায় বলতে শুরু করলো। আজ আপনার কৃপায় আমি সুরেশের বৃক্ষের ফল সংগ্রহে সফল হয়েছি। এটাই তার মানে সব জাগরণের মূল ঔষধি। এই নাম আমি কৃপণের মুখে শুনেছিলাম। আপনি তাকে চেনেন? সে যে আমার স্বামী। এতকাল কালীর পদসেবা করে এখন প্রেতের কারাগারে বন্দী হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। নিজ সংসারে ফিরে যাও, অথবা আমার সাথে এসো, আমি তোমাকে তার সাথে মিলিয়ে দেব। তা সম্ভব নয়, পর সুস্থ না হলে ওনাকে কি মুখ দেখাবো? কিন্তু কৃপণ যে বলল নিশিরাক্ষ তার ভ্রাতাকে ফিরিয়ে দিয়েছেন। আপনি একবার তাকে চক্ষুষ প্রত্যক্ষ করতে পারলেই সকল সত্য অনুধাবন করতে পারবেন। আজ তবে আসি। আশীর্বাদ করি, দীর্ঘজীবী হও। চম্পালতা আঁচলের খুঁটে ফল বেঁধে প্রস্থান করতেই আকাশে রবির কিরণ ফুটে ওঠে। চারদিক পাখির কল কাকলি মুখরিত। এমন সময় পিছন থেকে খুব সন্তর্পণে একজন ব্যক্তি এগিয়ে এলেন। সারা রাত আপনি কোথায় ছিলেন? ঘুম ভাঙতে কতবার ডেকেছি, কিন্তু প্রত্যুত্তর না পাওয়ায় শেষমেশ জঙ্গলে প্রবেশ করতে হলো। সে অনেক বড় কাহিনী। চলুন চলুন, এবার গৃহাভিমুখে যাত্রা করা যাক। আগে যক্ষীপুরের চতুর্মুখী মন্দিরে পূজা সম্পন্ন করব। আপনাকে তো আগেই বলেছি, ওই অঞ্চল সাধু বাবার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়। আজকের পর থেকে সেখানে সৎ ব্রাহ্মণের হস্তেই আরতি পূর্ণ হবে। এরপর গ্রামের শেষোক্ত সীমানায় যে কয়টি গৃহস্থ বাড়িঘর রয়েছে তাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তির মাধ্যমে ফলমূল, চেলি, গামছা, ঘট, আম্রপল্লব, বিল্লপত্র, ধূপ, দীপ, তৈল, পান, সুপারি, পুষ্প, ডাব, বাতাসা, গঙ্গামাটি, চন্দন ও আরও কিছু বিশেষ সামগ্রী সংগ্রহের পর পুকুরে আচমন সেরে
ভিজে পাত্রে মন্দিরের দিকে পা বাড়ালাম। সেখানে সাপ, বিছে, পিঁপড়ে কোনোটিরই অভাব নেই। মন্দিরের অবস্থান সুউচ্চ, চারধার দিয়ে সিঁড়ি রয়েছে, তবে একটি কোণের সিঁড়ি লাল তাগা ও বাঁশের কঞ্চি দ্বারা আটক করা। বাদ বাকি প্রতিটি ধাপে গোপন কিছু সংকেত খোদিত রয়েছে। দেওয়াল গাত্রে প্রাচীন দেবদেবীর মহিমা উল্লেখিত। উঠোনের জুপ কাষ্টে লেবু, জবার মালা ও তাবিজ ঝোরানো। তৈল মিশ্রিত সিঁদুরের প্রাচুর্যে রক্তের ছিটা যেন এক প্রকার মিলিয়েই গিয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে উত্তরমুখী দরজার তালা স্পর্শ করতেই অলৌকিক ক্ষমতা বলে খট করে শব্দ হয়ে সেটা খুলে যায়। দাঁড়ান, সাধু বাবার অনুমতি ছাড়া মন্দিরের ছায়া মারানো পাপ। দেবীকে ঘুম থেকে জাগানোর সময় বিশেষ কায়দা করা আবশ্যক, এগুলো যে কেউ জানে না। তাকে গিয়ে খবর দে, তারানাথ তান্ত্রিক এসেছে। আপনি নিচে নেমে আসুন। এই নির্দেশের বিপরীতে আমি চৌকাঠ পেরিয়ে অন্দরে প্রবেশ করা মাত্রই একটি আসন পেতে 101টি জবার মালা গাঁথতে বসলাম। নম পৃথিত্যয়া ধৃতা লোকদেবী তং বিষ্ণু না ধৃতা তৎধরায় মং নিত্যং পবিত্রং কুরু চাসনম। আসন শুদ্ধি সম্পন্ন হলো। কৃপন, আমার সাথে পুজোর আয়োজনে তুমি সহযোগিতা করো। কি হলো, কথা কানে যায়নি? আমাকে উত্ত্যক্ত করার ফল বড় ভয়ানক, কিন্তু চেলা কাঠের বাড়ি মেরে এমন অবস্থা করব যে গলাটা কি যেন চেপে ধরেছে। বাঁচিয়া বাঁচাও, বাঁচা, কষ্ট হচ্ছে। ক্ষমা করে দিন দেবী, এরা এখনো আপনাকে যথাযথভাবে চিনতে পারেনি। একবার শুধু এই যন্ত্রণাটা কমুক, তারপর আপনার কি ব্যবস্থা। রক্ত, আমার আমার মুখ থেকে রক্ত উঠে আসছে। কৃপন, এই কাকে ধরে এনেছিস? এনে তো চোখের নিমিষে মানুষ মেরে ফেলবে। অন্তরে পাপ না থাকলে আমার মন্ত্র কাউকে দগ্ধ করে না। আমি এক্ষুনি সাধু আমার কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। এই বলে সেই লোকটি মন্দির থেকে দ্রুত প্রস্থান করতেই কৃপন মহাশয় ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলেন, এতটা পথ এসে নিশ্চয়ই আপনি ক্লান্ত। আগে আমার ঘরে গিয়ে একটু জিরিয়ে নিন, তারপর ওই সাধকের সাথে সম্মুখ সমরে নামবেন। যতই হোক, এই কথা স্বীকার করতে দ্বিধা নেই যে ওনার ইশারায় শত শত অপশক্তি দিনের আলোতেও একেবারে পিঁপড়ের মতো গিচগিচ করতে থাকে। অতজনের সাথে আপনি একা পেরে উঠবেন না। আমি তোর সাথে লড়ব না, যা করার দেবীই করবেন। দেবীর বিগ্রহের উপর থেকে সমস্ত আচ্ছাদন সরিয়ে সিন্দুক খুলে নতুন গহনা ও বস্ত্র বার করে সেই সাজে তাকে রাঙিয়ে তোলার পর পায়ের শিকলের ন্যায় নূপুর খুলে পুজো আরম্ভ করলাম। ওং कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं अद्दं कलिकं दिव्यं मुंडमाला विभूषितं शुद्धश्चिन्न शिरा खड्ग वामर्ध कुराम्बुजं महामेघ प्रभं कालिकं तथा चैव दिगंबरम।
জয় মা কালী, জয় মা কালী। নমস্কার ঠাকুর মশাই। বল্লাই জানালো যক্ষীপুরে নতুন অতিথির আগমন ঘটেছে, আর তার প্রথম দর্শনেই একেবারে রক্তারক্তি কাণ্ড বাঁধালেন। আপনিও দেখছি যথা সময়ে এসেছেন। প্রদীপের তাপ গ্রহণ করুন। বেশ, এবার কয়েকদিন আমার থানে অধিষ্ঠান পূর্বক আপনার সেবা করার সুযোগ দিন। সর্বনাশ! কি হলো রে? ওই দেখুন সাধু বাবা, এই এই পাপী লোকটা দেবীর পায়ের বেড়ি খুলে ফেলেছে। এক্ষুনি আসন পরিহার করুন। আপনি যেই পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত করতে না পারলে দেবী মন্দির থেকে বিদায় নেবেন এবং প্রেতকালী রূপে গোটা গ্রামে মানুষকে রূপে বিরাজ করবেন। কিন্তু আমি তো জানতাম প্রেতকালী গুপ্ত গহ্বরে ঘুমিয়ে রয়েছেন। পরশুদিন কৌশিকী অমাবস্যায় তার চির ঘুম নির্বাপিত হবে। না, এ হতে পারে না। কেন? দেবীর অপরপৃষ্ঠে যেই শক্তি আপনার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তাকে বরণ করতে দ্বিধা কিসের? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। উনি প্রথম দিন এসেই এত কিছু জানলেন কেমন করে? কৃপন, তোর পরিবারের প্রতিটা মানুষ আমার কাছে বাধা রয়েছে, কথা ভুলে যাস না। তার পূর্বে আপনি সুরেশ্বর বৃক্ষের ছাই বস্ত্র সৎকারের ব্যবস্থা করুন। ওই প্রাণ এত সহজে বিনষ্ট হবার নয়। না সাধু বাবা, গত রাতে শ্মশানে বসে ওই জীবনের সময় আমি জঙ্গল থেকে আকাশের দিকে আগুনের হলকা উঠতে দেখেছি। সে কথা তোর এখন মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো এখনো কিছু বেঁচে থাকতে পারে। আসুন সাধু বাবা আমার সাথে। তারানাথ মহাশয়, বেশি চালাকির চেষ্টা করবেন না। আমার অনুচরেরা কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপের উপরেই নজর রাখছে। তারানাথ তান্ত্রিকের কর্মে তাদের স্বাগত। চিন্তিত বদনে দুজন মন্দির চত্বর পরিহার করলে আমি বাঁধা দেওয়া কোণের পরিক্রমা সেরে সিঁড়িকে মাটির পাত্রে জল, বাতাসা ও জবা ফুল রেখে বলে আসলাম, কৌশিকী অমাবস্যায় এই অধম তোকে আহ্বান জানাতে ইচ্ছুক। ওং প্রেতং নিত্যং দেবী নাম। এ কি অলৌকিক কাণ্ড! ভিতর থেকে উলুধ্বনি হচ্ছে। পূজায় দুই দেবীরই সম্মতি রয়েছে। এরপর গোটা দিবস পায়ে হেঁটে গ্রাম পরিদর্শন করার পর সন্ধ্যা লগ্নে কৃপণের গৃহে পদার্পণ করি। পরশ নিজ হস্তে পাত্র করে হাত পা ধোয়ার জল দিয়ে যায়। রাতের বেলা আহারের সময় সেই পরিবেশনা করেছে, কিন্তু কোনো মতেই সে আমার চোখের দিকে তাকাতে নারাজ। রাত 2টোর সময় নিদ্রা জড়িত দেহ আচমকা ভার হয়ে আসে। টের পেলাম অদূরে বসে কেউ আমার দেহ নিরীক্ষণ করছে, ঠিক যেমনটা কৃপণ মহাশয় আমার গৃহে রাত্রি যাপনের কালে অশরীরী উপস্থিতি অনুভব হয়েছিল। শত চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। কথা বলতে চাইলেও কেবল গোঙানি নিঃসৃত হচ্ছে। আপনাকে যে মরতেই হবে ঠাকুর মশাই। যক্ষীপুরে প্রেত রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য এত বছর ধরে আমরা নিজেদের শরীর, আত্মা সমস্তটাই রক্ত বিশেষের কাজে উৎসর্গ করেছি। আর আজ আপনি একাকী এই রীতি পরিবর্তন সাধনে প্রতি হলেও আমরা তা হতে দেব না। কৃপণের ঘরে যেমন মানুষ ও প্রেতের সমস্যার ঘটেছে, ঠিক তেমনি ধীরে ধীরে গোটা গ্রামে জমে মানুষের টানাটানি করে মৃত্যের স্তূপ জড়ো করব। তারানাথ, ও তোর শরীরের ওপর বশীকরণ বিদ্যা প্রয়োগ করতে চলেছে, খুব সাবধান। কানের কাছে মৃদু স্বরে এই বক্তব্য উচ্চারিত হতেই আমি শয্যার উপর ধর ফরিয়ে উঠে বসি। পরশের মুখ থেকে রক্ত পিশাচের ন্যায় লালা ঝরছে। জিহ্বা লেলিহান,
চোখে বুভুক্ষ ক্ষুধা ও দুহাত সউচ্চ ভঙ্গিমায় আমার বক্ষ খুবলে খাওয়ার জন্য উদ্যত। ক্রিং কুরমাসং অং তদ, এই বলে তার জিহ্বার একটি মায়া কণ্টক বিদ্ধ করতেই সে শয্যা ছেড়ে সশব্দে মাটিতে আছড়ে পড়ে। শরীরটা চলে যাচ্ছে, এ কি করলি তুই? এই ঘর থেকে কিসের শব্দ এলো? কিসের শব্দ এলো এই ঘর থেকে? একদম এদিকে এগোবে না। পরশ অমন করছে কেন? ওর কি হয়েছে? ও তোমার ভ্রাতা নয়, তাকে নিশিরাক্ষ নিজের কাছে স্বার্থসিদ্ধি পূরণের অভিলাষে গভীর ঘুমে আচ্ছন্ন রেখেছে। এখন যাকে দেখছো সে রক্ত পিশাচের অনুচর। আসল পরিচয়টা যখন ধরেই ফেলেছেন, তখন অভিনয় ত্যাগ দিয়ে আপনার গলার নড়ে ছিঁড়ে রক্তপান থেকেই এই পিঠে মানুষহীন করে তোলার যাত্রা শুরু করা যাক। ওম ক্রিং কালায় নমঃ। এই মন্ত্রোচ্চারণের দ্বারা ডান হস্তে একটি অস্ত্র লাভ করলাম। আয় রে পিশাচ পুত্র, পরশ ডাকে আয়। ছদ্মবেশী প্রেতের দশা আধার কালতায়। ক্রমে দুজনের বাণ সর্বোচ্চ শক্তিকে যুদ্ধ করার পর আমার সম্মুখে পরাজয় স্বীকার করলে সেই অশরীরই ওখান থেকে পালাবার চেষ্টা করতে থাকে। কোনো লাভ নেই, আজ দুপুরেই আমি এই ভিটে বন্ধন করেছি। আমি নির্দোষ, যা কিছু করেছে তার পিছনে নিশিরাক্ষ দায়ী। তাহলে বলো, কি করলে তাকে বিনাশ করা সম্ভব? ওর বিদ্যা গচ্ছিত রয়েছে, এমন কোনো তাবিজ দিয়ে ওকে আয়তে আনতে হবে। এবার তো তোকেও বিলীন করা প্রয়োজন। না না, আমি নিঃশেষ হতে চাই না। শয্যার পাশে রাখা পোটলা থেকে দূর্বা সুপারি সূচ ও ধুনোমুড়ো দিয়ে অমোঘ মন্ত্র পড়তেই একটা অশরীরীর সংখ্যা কমল। এর শাস্তি আপনাকে পেতেই হবে। কে কে ওখানে? ভিতরে আয় বলছি। কৃপন দরজা খুলে দিতেই দেখা যায় সাধকের অনুচর এখানে আড়ি পেতেছিল। এক্ষুনি খান্ডার বাড়ি মেরে ওকে শেষ করে ফেলুন। তার আগে বল, এখানে কি করছিস? রাতের বেলা আপনি কোনো কাজ শুরু করেছেন কিনা সেই খবর সাধু বাবার কাছে পৌঁছে দিতে বলেছিলেন। বেশ, তোকে মুক্তি দিলাম, সংবাদ নিয়ে ফিরে যা। কিন্তু বল্লাই তীব্র কান্নার সহিত আমার পায়ে লুটিয়ে পড়ে। আপনি মহান, এমন পুণ্যের সাথে বেঈমানি করলে স্বয়ং ঈশ্বরও আমাকে প্রত্যাখ্যান করবেন। এই শেষবারের মতো ক্ষমা করে দিন ঠাকুর মশাই। আমি বলছি তুই নির্দোষ। নিজের সন্তানের মঙ্গলার্থে যদি কেউ অসাধুর পক্ষ অবলম্বন করেও থাকে, তার দোষ ধরতে নেই। জয় জয় তারানাথ তান্ত্রিকের জয়। আপনি তো সবই জানেন। এবার তাহলে স্বর্ণকে বাঁচানোর কোনো পথ বের করুন ঠাকুর। আগামীকাল রাতে আমি তোর গৃহে ভোজন করব, তবে নিজে থেকে কোনো আয়োজন করবি না। শুধুমাত্র দেবীর পায়ে ছোঁয়ানো চাল সিদ্ধ হবে। সকালে পূজাস্থলে এসে গামছায় করে গোপনে তা সংগ্রহ করিস। যথা আজ্ঞা। ভোর হতে আর খুব বেশি সময় বিলম্ব নেই। এবার নিজের ঠিকানায় ফিরে যা। পরদিন সকাল হতেই নিকটস্থ পুষ্করিণী আচমন সেরে দেবীর পূজায় মনোনিবেশ করলাম। ওং সবারঢং মহাভিভং ঘোর দংষ্টং বরপ্রদাম হাস্যযুক্তং ত্রিনেত্রং কপালক্ত কাকরাম। আগামীকাল কৌশিকী অমাবস্যায় মহাযজ্ঞের জন্য খাঁটি গব্যঘৃত 101টি প্রদীপ, তৈল, বিল্লপত্র, 3 ঝুড়ি লাল জবা, মিষ্টান্ন, আলতা, সিঁদুর, 2 ছড়া কদলী, কুলো, অন্ততপক্ষে 5 প্রকারের ফলার, আরও কিছু রক্তিম বর্ণা পুষ্প
মঙ্গল ঘট, ডাব, আম্রপল্লব, পাটকাঠি, লাল তাগা ও 51টি পান, সুপারি, হরিতকি প্রয়োজন। ওসব নিয়ে আপনি ভাববেন না, যেখান থেকে হোক সব যথা সময়ে হাজির করে ফেলব। ক্রমে রাত হয়ে এলে কৃপণকে সাথে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথের দুপাশে সবের স্তূপ, পশু পাখির হাড়, চামড়া আর পালক ছড়িয়ে ছিটিয়ে এক ঘৃণ্য দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করেছে। মশা, মাছি, পোকা রোগ বিস্তারে বদ্ধপরিকর। তার পাশেই একের পর এক উনুন জ্বলছে। আমাকে দেখে অনেকেই দূরত্ব বজায় রাখতে লাগলেন। আসুন ঠাকুর মশাই, আপনার কথা মতো স্বর্ণককে এই কাঠের খাটের সাথে কষে বেঁধে রেখেছি। এরপর আসন পেতে আতিথেয়তা করে আমায় বুঝতে বলা হলো। ও এখানে কেন এসেছে? ওকে চলে যেতে বল, ওর উপস্থিতি আমি সহ্য করতে পারছি না। হাঁড়ি থেকে প্রথম ধোঁয়া ওঠা ভাত বাড়তেই সেই গন্ধে ছেলেটির মধ্যে অস্বাভাবিকতা ফুটে ওঠে। ওর পাত আমি পায়ে মারিয়ে যাব, দূর হ বলছি। ও অন্নপূর্ণায় নমঃ। এই বলে প্রথম গ্রাস কপালে ঠেকিয়ে ভক্তি ভরে তা গ্রহণ করলাম। রক্ত পিশাচ, বাঁচা আমাকে। ওই সাধক আমার সারা শরীরে ছুঁচ ফোটানোর মতো তীব্র আঘাত এনে চলেছে। আমার ছেলেটা হাত মুখ পাটা ওরকম বেঁকে যাচ্ছে কেন ঠাকুর? এই অদ্ভুত গোঙানি দিয়ে দড়ি ছিঁড়ে যে এদিকে ছুটে আসতে চাইছে, কিন্তু পারছে না যে। স্বর্ণকের মধ্যে যে অবস্থান করছিস তাকে আমি অতৃপ্ত দশা থেকে মুক্ত করতে ইচ্ছুক। কিন্তু আমি তোর কোনো সাহায্য চাই না। আমার পাতের অন্ন ফুরিয়ে আসতেই চোখের ইশারায় কৃপণকে তা পূর্ণ করার নির্দেশ দিই। দানে নমঃ। এরূপে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ওই পাক ক্ষয় করে চলেছি। ঠিক এমন সময় অন্ন প্রদানের হাতা থালার উপর এসেও যেন থমকে দাঁড়ালো। কি হলো, থামলে যে? আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা ধনুকের চিলার মতো বেঁকে গিয়েছে। এই দেখো, এই দেখো। এভাবে ছটপট করতে করতে ছেলেটা যে মরে যাবে ঠাকুর মশাই। এসব এই তাবিজের মায়া। আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা চলছে। এক্ষণে তোমার হাতের কাজ বন্ধ হলেই ও আমাদের খুবলে খাবে। আমাকে ক্ষমা করবেন, আমি আর এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। করুণার বশে আবারও কিন্তু তুমি একই ভুল করতে চলেছ। কৃপণ আমার সকল নিষেধাজ্ঞা অমান্য করে ছেলেটির সম্মুখে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখতেই ঝিমিয়ে যাওয়া রক্ত মাংসের শরীর বিদ্যুতের ঝলকের ন্যায় কেঁপে উঠল। কোথায় কোথায় কষ্ট হচ্ছে বাছা? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে, বল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি নির্দোষ। এই তো কাজ হয়েই এসেছে। আর মাত্র কয়েক মুহূর্ত। ঠাকুরমশাই যা বলছেন তা মন দিয়ে পালন করলেই সমস্ত যন্ত্রণার নিরসন হবে। আর এক মুহূর্ত বাবা। ওই ভণ্ড সাধকে বল, সাহস থাকলে এভাবে রজ্জু দ্বারা প্রতিপক্ষকে আটকে রেখে তার উপর প্রহার করার পরিবর্তে সম্মুখে সমরে নামতে হয়। কৃপণের দৃষ্টি ছেলেটির উপর থেকে সরতেই এবার ওর হাতে সজোরে কামড় বসল। তুই এ কি করলি? কোনো মানুষ কি এক কামড়ে কারোর হাত এভাবে বিনষ্ট করে ফেলতে পারে? ডান হাত থেকে রক্তের ফোয়ারা ছুটছে। চোখের নিমেষে মেঝের বর্ণ গাঢ় লাল হয়ে উঠল। ঠাকুরমশাই, এটা আপনি শুশ্রূষা করতে পারবেন না। ওই স্থান স্পর্শ করো না, হাড় বেরিয়ে গিয়েছে। আমার আহার্য পূর্ণ হলে অবশ্যই তোমার যন্ত্রণা লাঘবের চেষ্টা করে দেখব। এত কিছুর চেয়ে
আপনি ওকে শেষ করে দিন। মনে ভাববো গ্রামের সুস্থতার জন্য একটা রাক্ষসকে ধরিয়ে দিতে সাহায্য করেছি মাত্র। কৃপণা রক্ষত নেই, সুতরাং তন্ত্রোক্ত কার্যবিধিতে সে প্রাপ্ত। বলাই, এক্ষণে তুমি আমার পাতে অন্ন তুলে দাও। হে মা চিচি ঠাকুর, ডোমের হাতে খেলে যে আপনার জাহাজ যাবে। আহ, এখন এত কথা বলার সময় নেই। আচ্ছা বেশ, এই নিন দানে নামা। আমি আবারও আহারে মন দিলে পাতের উপর কোথা থেকে যেন বিছে উঠে এলো। হে মা কালী, এসব আবার কি খেল দেখাচ্ছিস মা? ঘৃণাকে জয় করতে পারলেই প্রেত কালীকে মুক্ত করা যাবে। এই বলে বিছে সমেত আর এক দলা ভাত মুখে পুড়ে চোখ বন্ধ করে কচকুচিয়ে চিবোতে লাগলাম। স্বর্ণকের অভিব্যক্তি ক্রমে পরিবর্তন হচ্ছে। আমি এখানেই থাকবো, তোরা শত চেষ্টা করলেও সঙ্গে নিয়ে যেতে পারবি না। এটুকু বলেই ছেলেটা ধূপ করে শয্যায় এলিয়ে গেল। দূর থেকে লক্ষ্য করলাম তার হাতের তাবিজটাও আলগা হয়ে এসেছে। কাজ হয়েছে ঠাকুর মশাই, কাজ হয়েছে। নিশিরাক্ষ জানতেন ডোমের ঘরে কখনো কোনো ব্রাহ্মণ আহার গ্রহণ করবে না, আর সেই কারণেই এই তাবিজ ভঙ্গের শর্ত রেখেছিলেন ভক্তি ভরে ব্রাহ্মণ সেবা। এরপর সেই রাতেই তাবিজরা অগ্নিদগ্ধ করে পরদিন ভোর হতে মহাযজ্ঞের প্রস্তুতি শুরু করি। একে একে সবাই তোর সঙ্গ ত্যাগ করেছে। পেটকালিয়া গুপ্ত কুতুরি থেকে মুক্ত, তারা না কারো তীরক্ষণে ত্রিধাতুর অস্ত্র দ্বারা সবে সেই প্রাচীর ভঙ্গ হেতু তুই প্রতিভা শক্তি এক স্থানে মিলিত করে শ্মশান থেকে টাটকা সব তুলে পঞ্চপাচার সহিত আসরে বসেছে। চিন্তা কি, আমার একার মধ্যে যত শাস্ত্র, মহাকাব্য, মন্ত্র, তন্ত্র, আয়ুর্বেদ বিদ্যার জ্ঞান রয়েছে তা 10 জন মুনিকে একত্রিত করলেও পাওয়া অসম্ভব। তারানাথের কণ্ঠে ও বিদ্যায় এমন এক আকর্ষণী শক্তি রয়েছে যার দ্বারা অনিচ্ছা সত্ত্বেও বারংবার আমি ওটাকে প্রলুব্ধ হচ্ছি। হংকারে তদ সুরেশ্বর বিশালাক্ষ তদ নমঃ পিশাচ প্রদায়। এই বলে অগ্নিতে ঘৃতাহুতি দিতেই রক্ত পিশাচ আমার সম্মুখে হাজির হয়। চারদিক কাজলের চেয়েও অধিক কালিমালিপ্ত হয়ে উঠেছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। দেবীর চোখ জ্বলছে। বল্লাই দ্রুত হস্তে দুটি সবে গঙ্গা মাটি, চন্দন ও কর্পূর মাখাতে ব্যস্ত। আমাকে আহ্বান জানালে যে ভোগ দিতে হয়। বড় চেষ্টা পেয়েছে। নদর শরীরের রক্ত আর কাঁচা দুগ্ধ পেলে গলা চূড়াত, আর সেসব কিছুটা চোখে পড়ছে না। আপনার থেকে কি নৈবেদ্য প্রস্তুত করে দিন নিয়ে আয়। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আজ আমি তোর প্রতি বিরূপ নই, যে শুভ অশুভ দুই কালীকেই জয় করতে সক্ষম, তার সাথে প্রেতলোকের মিত্রতা আবশ্যক। বল বল বল, আমার কাছ থেকে কি চাস? এই যে নরখলির মধ্যে সোমরস রয়েছে, সর্বাগ্রেতা গ্রহণ করো। এটুকুতে আমার কি হবে? ওম পূজ্যত্বং ধীরত, ওম পূজ্যং ত্বং ধীরত। ছলনার দ্বারা তারানাথ তান্ত্রিককে শেষ করা যায় না নিশিরাক্ষ সাধক। আমি জানতাম আপনি আড়াল থেকে বাণ ছুড়বেন, তাই পূর্বেই নিজের চারদিকে এই অদৃশ্য রক্ষা কবচ সৃষ্টি করে রেখেছি। আপনার বুদ্ধিমত্তার তারিফ করতে হয়। ওই আসন অধিকার করুন। একজন সাধক হয়ে অপর সাধকের তপস্যা বিনষ্ট হতে দেবেন না। যে মনুষ্য জগৎ ধ্বংসের সংকল্প নেয় তার সাথে আমার তুলনা টেনে ঠাকুর মশাই পদটিকে অসম্মানের চেষ্টা আমার কাছে ধৃষ্টতার সমতুল্য। এত বড় অস্পর্ধা যে নিশিরাক্ষের সামনে দম্ভ প্রকাশ করছেন।
নিশিরাক্ষ যজ্ঞস্থল থেকে খড়গটা তুলে তার দ্বারা বাম হস্তে রক্ত ক্ষরণ করে তা দিয়ে রক্ত পিশাচকে বরণ করে নেয়। সুরেশ্বর পুত্রের কাছে আমি নিজ বিদ্যা সমর্পণের আহ্বান জানিয়ে তার পূর্ণ শক্তির অর্ধাংশ কামনা করলাম। শ্মশানে যেই সমস্ত পরিচয়বিহীন অসৎ কীটগ্ধ সব সাইত রয়েছে, তাদের সকলের আত্মা এই ডাকে ছুটে এসো। এই রক্ত মাংসের শরীর অধিকার করে আমাকে পরম যুদ্ধে বিজয়ী হতে সহায়তা করো। এরপর ক্রমে দুজনের অবয়ব বিকৃত হতে হতে নারকীয় পাশবিক জন্তুর রূপ ধারণ করে। কি হলো? কি হলো? মোক্ষম ঘরে অস্ত্র পরিহার করলি যে? এই মুহূর্তে আমার পা ধরে ক্ষমা চাইলেও আমি তোকে বাঁচতে দেব না। ওকে 2 খণ্ডে কেটে ফেলার পর মগজের দিকটা যেন আমার ভাগে আসে। সামান্য এক মেয়ে মানুষের সামনে ও আমাকে পরাজিত করেছিল। পরাজিত সেই জ্বালা আমি আজও ভুলতে পারি। গোটা গ্রাম ও রাত খাওয়া খুলিটা দেখে ভয় চমকে উঠবে। আজ রাতেই সেই অংশে বটের শাখায় উল্টো করে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করব। চম্পালতা, এগিয়ে আয়, নিজের সাথে হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নে। কি রক্ষাকারীর খড়গ ওর হাতে কি করছে? তান্ত্রিকের হস্তে প্রেত কালীর পানপাত্রই বা গেল কেমন করে? হ্যাঁ, ওং মহাকাল্যই চ বিদ্যাহে শ্মশান বাসিন্যই চ ধীমহি। দেবীর খড়গ নিশিরাক্ষ সাধকের তরবারি বেশ কিছুক্ষণ লড়াই চালাবার পর দুজনেই নিস্তেজ হয়ে পড়লে আমি আসন থেকে উঠে দাঁড়ালাম। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার কাজ হয়ে গিয়েছে। ওম কালিকায় নমঃ। যোগের অগ্নি থেকে দুটো স্ফুলিঙ্গ ক্রমে সব দুটির উপর অধিষ্ঠিত হয়। একটিতে রক্ষাকালীর অবয়ব ফুটে ওঠে এবং অপরটিতে সকলের কাছে নিরাকার ঠেকলেও আমার চোখে ভয়ঙ্কর দর্শনারূপ ধরা পড়ে। এই তান্ত্রিককে শেষ করার পূর্বে চম্পালতার শিরচ্ছেদ করো। আদেশ মাত্রই রক্তপিশাচ চম্পালতার দিকে হস্ত উদ্যত করলে কালীর রোষে তার দেহ থেকে মাংস খসে পড়তে থাকে। আমি নিঃশ্বাস হয়ে যাচ্ছি কেন? কেউ তো আমাকে কোনো বান মারেনি। কি আমার শর্তের কথা মনে পড়ছে রক্তপিশাচ? ক্ষমা করে দিন দেবী, দেবী ক্ষমা করে দিন। এই ভুল আর কখনো হবে না। তোর সমস্ত বিদ্যা এই মুহূর্ত থেকে আমি হরণ করলাম। তোর বংশের শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে গিয়েছে। শুধুমাত্র সুরেশ্বরের পুণ্যের কারণে তুই আজ বিদ্যাহীন হয়েও একজন সাধারণ অশরীরী সত্তার অধিকারী রইলি। আমাকে ছেড়ে যাস না, দাঁড়া দাঁড়া। চম্পালতা নিশিরাক্ষের গলায় তার খড়গের কোপ বসাতেই আমি পান পাত্রে সেই রক্ত সঞ্চিত করে তা মন্দির ও জুপ কাষ্ঠে প্রদান করি। ক্রমে পরিবেশ হালকা হতে লাগলে পরশের 2 দিকে দুটি সব উপস্থাপিত করে একটির ওপর সূঁচ, পান, মিষ্টান্ন ও অপরটির ওপর নরখুলি, হাড়, জবার মালা প্রদান করলাম। এরপর যজ্ঞস্থলে সেই পূর্ণ ভস্য সৃষ্টি হয়েছে তা ডান হস্তে ধারণ পূর্বক অস্ফুটে মন্ত্রোচ্চারণ করে সুরেশ্বর বৃক্ষের ফল মিশিয়ে 2 ফোঁটা রস তার ওষ্ঠে প্রদান করতেই সে চোখ মেলে চাইল। জয় ঠাকুর মশাইয়ের জয়। ভাই, ভাই আমাকে চিনতে পারছিস? তোমাদের সাথে যা কিছু ঘটেছে তা আমি এই থানে অচেতন অবস্থায় পড়ে থেকেই প্রত্যক্ষ করেছি, কিন্তু সাধকের কুকর্মের প্রতিবাদ করার মতো শারীরিক আশ্বাসটুকু আমার ছিল না। আমি নিজের কৃতকর্মের জন্য চম্পালতার কাছে অনুতপ্ত। এরপর হাসি, কান্না, ত্যাগ, কৃচ্ছতার চিহ্ন পেরিয়ে
কৃপণের সংসারটা পূর্বের ন্যায় একই সুতোয় গেঁথে নিজের আশ্রয়ে ফিরে আসার জন্য রওনা দিই। আসলে যক্ষীপুর এমন একটা স্থান যেখানে আজও শুভ ও অশুভ দুইয়েরই পুজো হয়, কিন্তু অশুভের প্রতীক নিজেই চরমতম রূপে প্রস্ফুটিত হতে নারাজ। এরপর মৃদু হেসে ঠাকুরমশাই বলে উঠলেন, হয়তো সেই পিশাচ এই মুহূর্তেই আমাদের মাঝেই তার অশরীরী শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত কাহিনী শ্রবণ করছে। কিন্তু কি জানো তো, এমন একটা বিদ্যা অকেজো হয়ে যায় যার ফলে সে কোনো নিরীহ প্রাণের উপর আঘাত হানতে অক্ষম। এ কথা শোনা মাত্রই কিশোরী ও আমি একে অপরের মুখের দিকে চাইলাম। ঘরের দরজা জানালা সমস্তই বন্ধ, তৎসত্ত্বেও হিমশীতল বাতাস মাথা থেকে পা পর্যন্ত বয়ে চলেছে। জয় জয় ঠাকুর মশাইয়ের জয়। আপনার কৃপায় যে কালীকে সচক্ষে প্রত্যক্ষ করেছে তার আবার কষ্ট কিসের? আচ্ছা, তবে আজ উঠি ঠাকুর মশাই, বেশ রাত হয়ে এসেছে। দুজনে সাবধানে যেও। দুর্গা দুর্গা।